আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমাদের ৮ নাম্বার ব্যাচের আপুদের কাপিতুল্য ২২ এর ১ম পার্টটা হবে। কাপিতুল্য ২২ টা হচ্ছে আমাদের প্রিমো সোকোরসো। সোকোরসো আমরা প্রন্তো স্কোরসো বলি না? ওই টাইপের প্রিমো সোকোরসো। একটা হচ্ছে প্রন্তো স্কোরসো কি ইমার্জেন্সি সেবা, ইমার্জেন্সি সার্ভিস। আর প্রিমো সোকোরসো মানে কি? প্রাথমিক সেবা। আমরা যেটা প্রাথমিক চিকিৎসা বলে থাকি। রাস্তাঘাটে যেহেতু গাড়ি নিয়ে বের হবো, কখনো অ্যাক্সিডেন্টের শিকার হবো, কখনো অ্যাক্সিডেন্ট দেখবো। ২ ধরনেরই ঘটতে পারে। কখনো, কখনো হবে কি আমি কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ি নাই। কিন্তু আমি দেখলাম একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি আমরা কোনো মানুষকে দেখি আমাদের কি করতে হবে না করতে হবে বা কোন অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে এগুলা নিয়েই আজকে আমাদের কাপিতলটা। আচ্ছা আমাদের ১ম ছোট্ট কাপিতলতে বলা হচ্ছে এ অপরতুনো ভালো হয়। পেরিল কন্দচিন্তে একজন ড্রাইভারের জন্য ভালো হয়। প্রথম ভালো হয় পেরিল কন্দচিন্তে কে কাউ ওকে কে আকুয়ারা সেনি দিয়ে stanchezza stanchezza মানে কি আপুরা এটা একটু বুঝেন স্তাঙ্কা তো আমরা বুঝি সবাই বুঝি ঠিক না পুরো stanchezza সেনি মানে মানে লক্ষণ লক্ষণ দেখা যাচ্ছে তার মধ্যে আপনি একজন ড্রাইভার আপনার কাছে মনে হচ্ছে যে আপনি স্তাঙ্ক আপনার ঝিমানি ভাব আসতেছে না একটু ঘুম ঘুম ভাব আসছে এই ক্ষেত্রে আমাদের কি করণীয় প্রথম কাজ যেটা আমরা বাংলায় সবাই বুঝি কি করা উচিত এক সাইডে গাড়িটা রেখে একটু রেস্ট নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে কি বলা হচ্ছে raggiungere la più vicina piazzola di sosta e রিপোজারে এবং সে কি করবে যত দ্রুত মনে করেন আউতোস্ট্রাদায় আছে তার ঘুম ঘুম ভাব চলে আসছে ঝিমানি ভাব চলে আসছে সেক্ষেত্রে সে কি করবে বিচিনো যত কাছাকাছি দ্রুত একটা কি খুঁজে নিবে পিয়াজালাদি সস্তা খুঁজে নিবে এবং ওখানে কি করবে রিপোজারে করবে রিপোজারে করা মানে কি একটু রেস্ট রেস্ট। নেয়া রেস্ট নেয়া ঠিক আছে আপুরা তাহলে কি করবো আমাদের যদি ঘুম ঘুম ভাবটা আমরা বুঝি আমি একজন ড্রাইভার হিসেবে বা আমি বসে আছি ড্রাইভারের পাশের সিটে বসতেছি যে চালাচ্ছে তার একটু ঘুম ঘুম ভাব আছে সেক্ষেত্রে আমাদের সাথে সাথে একটা পিয়াজ জ্বালা দিচ্ছে রাস্তা খুঁজতে হবে যদি আমরা রাস্তাটা কি হয় এক্সট্রা উরবানা রাস্তাতে থাকি সেকুন্দরিয়া বা আউটো সরি এক্সট্রা উরবানা প্রিন্সিপালি বা আউটোস্ট্রাদাতে যদি থাকে সেক্ষেত্রে আমাদের এটাই করণীয় কুইজ ফের হবে আচ্ছা Ok. E opportuno per il conducente che causa segni di stanchezza যার মধ্যে কি ঘুম ঝিমানি ভাব চলে আসে একটু টায়ার্ডনেস চলে আসে টায়ার্ড হয়ে যায় তার জন্য ভালো হয় কি এই অপরতুন তার জন্য ভালো হয় avvicinarsi কাছাকাছি চলে যাবে il più possibile যতটুকু সম্ভব al veicolo che precede nella marcia তার সামনে যে গাড়িটা চলতেছে গাড়িটা চালাচ্ছে সেই ড্রাইভারের যতটুকু সম্ভব কি করবে সেই ড্রাইভারের যতটুকু সম্ভব কাছাকাছি চলে যাবে কুইজ কি হবে আপুরা পাঁচশো। পাঁচ আমাদের যতগুলা কুইজে বলবে সামনের গাড়ির পিছনের গাড়ির কাছাকাছি চলে যেতে ওই সবগুলো কুইজ কি হয় আপুরা পালসো। ফালস হয় আমাকে কোনোদিন কোনো কুইজে কাছে যাওয়া শিখায় না কুইজ ফালস হবে আচ্ছা এখানে বলা হচ্ছে লো ইদোনিয়াতা আল্লাহ গুইদা আমাদের গুইদার যে আমরা যে গুইদাটা করি ভালোভাবে করি ও অ্যাসেরে কম্প্রোমেস আমাদের গুইদার কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে আমাদের যে গুইদার কোয়ালিটি আমরা সবাই যে ড্রাইভিং করি হ্যাঁ সুস্থভাবে সবলভাবে সুন্দর ঠান্ডা মস্তিষ্কে যে ড্রাইভিংটা করি সেটা কম্প্রোমেসা হয়ে যেতে পারে কম্প্রোমেসা মানে কি আপনার যখনই কুইতে বলা হবে যে কম্প্রোমেসা হতে পারে বুঝবেন কি খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়া কম্প্রোমাইজ হয়ে যাওয়া ঠিক আছে আমরা বলি না কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে ফেলছে জিনিসটা কম্প্রোমাইজ হয়ে গেছে মানে কি একটু খারাপ হয়ে গেছে বলা হচ্ছে আমাদের গুইদার যে কোয়ালিটিটা বা যে আমাদের গুইদার যে ক্ষমতাটা সেটা কি হয়ে যাবে কম্প্রোমেসা হয়ে যাবে খারাপ হয়ে যাবে সে সিফা উ যদি আলকুনি ফার্মেসি সেদাতিভি সেদাতিভি মানে কি আপুরা সেদাতিভি ওষুধ যেগুলো ঘুমের ওষুধ হ্যাঁ ঘুম টাইপের যেসব ওষুধ অনেক আপুরা দেখবেন যেমন যেমন একটু কাশির ওষুধ বেশি খাইলে অ্যালার্জির ওষুধ বেশি খাইলে একটু সেডেটিভ টাইপের এগুলো না একটু ঘুম ঘুম ভাব চলে আসে তারপরে ঘুমের ওষুধ যারা খায় তারপরে এই ধরনের রিল্যাক্সের ওষুধ যারা খায় এই ধরনের সেডেটিভ টাইপের যেসব ওষুধগুলো আছে যেগুলো খাইলে একটু কি শরীরে ঝিমানি ভাব চলে আসে ওগুলা যদি খেয়ে আমি ড্রাইভিং করি আমার বুঝাটা কি হবে নষ্ট হবে নাকি ভালো হবে পুরা নষ্ট হবে। অবশ্যই কম্প্রোমাইজড হয়ে যাবে কুইজ কি হবে পুরা বেরো। সেডেটিভ বললেই ফার্মেসিয়া সেডেটিভ বললে কি বুঝবেন ঘুম জাতীয় ওষুধগুলা হ্যাঁ ঘুমের টাইপের ওষুধগুলা এগুলো একটু নেশা নেশার ভাব নিয়ে আসে একটু ঘুম ঘুম ভাব নিয়ে আসে আচ্ছা এই দুনিয়াতে আল্লাহ গুইদা পুয়াসের কম্প্রোমাইজ আমার গুইদাটা খারাপ হয়ে যেতে পারে আমি যে ড্রাইভ করছি ড্রাইভটা খারাপ হয়ে যেতে পারে সে সিফা উ যদি ফার্মেসি অ্যান্টি ডিপ্রেশনের যারা ওষুধ খায় তাদের কি হয় রিল্যাক্স করার জন্য কি দেয় ঘুমের ওষুধ দেয় কিন্তু একটা কি রিল্যাক্স থাকার জন্য একটা ঘোর জাতীয় ঘুম জাতীয় একটা ঘুমের ওষুধ দেয় অ্যান্টি ডিপ্রেসিভ টাইপের যে ওষুধগুলো আছে ওগুলা খেয়ে যদি আপনি গুইদা করেন আপনার গুইদাটা কম্প্রোমাইজ নষ্ট হয়ে যেতে পারে কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে আপনি ঘুমের মধ্যে আপনি গাড়ি চালাচ্ছেন ঝিমানি এসে গেল আপনি গাড়ি চালাচ্ছেন অন্য মনস্ক হয়ে গেলেন একটু কি ঘোর ঘোর ভাব চলে আসবে এটা হইতে পারে কুইজ কি হবে
ভেরো হবে। vero, এগুলো বলা হচ্ছে কি আমার গুইদা নষ্ট হবে বলতেছে, এগুলো কি বলতেছে আমার গুইদা আরো উন্নত হবে বলে নাই, কিন্তু বলছে আমার গুইদা খারাপ হবে। সেডেটিভ টাইপের ওষুধ, অ্যান্টি ডিপ্রেসিভ টাইপের ওষুধ, তারপর বলা হচ্ছে কি গুইদা আমার কম্প্রোমাইজ হবে, আমার গুইদা খারাপ হবে। আপু সে কম্প্রোমেসা মানে কি? কম্প্রোমেসা কম্প্রোমাইজড, আমরা বলি না কোনো কিছু কম্প্রোমাইজড কম্প্রোমাইজ হয়ে যাওয়া, করে। খারাপ হয়ে যাওয়া, হুম নষ্ট হয়ে যাওয়া। আছে না, আমি ওর সাথে কম্প্রোমাইজ করে ফেললাম, হ্যাঁ। আর একটু ধরেন হুম আমি আমাদের বিশেষ করে আমরা বাংলাদেশে দেখবেন জামা কাপড়ের ক্ষেত্রে বলি যে আমি এই কোয়ালিটিটা কম্প্রোমাইজড হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট বুঝাচ্ছে। এখানে কি খারাপ হয়ে যাওয়া বুঝাচ্ছে, এখানে আপনার কি নর্মাল কোয়ালিটি থেকে নিচের দিকে নেমে যাওয়া, একটু খারাপ হয়ে যাওয়াকে বুঝাচ্ছে আপনারা, ঠিক আছে। হুম এখানে কম্প্রোমাইজ বলতে খারাপ অর্থ বোঝাচ্ছে, কম্প্রোমাইজ করে ফেলতেছে, এখানে আপনার গুইদাটাকে খারাপ করে ফেলতেছে। আচ্ছা, এখন বলা হচ্ছে আপনার গুইদাটা খারাপ হয়ে যাবে, কম্প্রোমাইজ হয়ে যাবে, আপনার গুইদাতে খারাপ চলে আসবে, খারাপ হয়ে যাবে। সে সিফা উজো আলকি উনি এলএসডি বা এসএসটি এসএসটি এই টাইপের যদি ওষুধগুলা খান, সরি আলু কি হ্যালোসিনোজেনি, আপনার যদি হ্যালোসিনেশনের যে ওষুধগুলা খান, ওই ধরনের হ্যালোসিনেশন হয় এই ধরনের যদি আপনি কোনো মেডিসিন নিয়ে থাকেন বা কোনো প্রোডাক্ট গ্রহণ করে থাকেন, যেমন এলএসডি একটা মাদকের নাম, ঠিক আছে, একটা ওষুধের নাম, এটা এক ধরনের, এটা খাইলে কি হয় হ্যালোসিনেশন তৈরি হয়। আপনি একটারে 5টা দেখতেছেন, 5টারে 10টা দেখতেছেন, ঠিক আছে। জ্বলতেছে ট্রাফিক লাইট লাল, আপনার কাছে লাগতেছে কি ওইটা অন্য কালার, আপনার কাছে সবুজ লাগতেছে অন্যরকম, আপনার হ্যালোসিনেশনের জগতে চলে গেছেন, কল্পনার জগতে। হ্যালোসিনেশন মানে কি কল্পনার একটা জগৎ, কল্পনার জগৎ তৈরি হয় এই টাইপের যদি আপনি কিছু খান, নর্মালি মাদকের মধ্যে, ঘুম জাতীয় ওষুধের মধ্যে একটা ঘোরে চলে যায়। এই ধরনের ওষুধ খাইলে আমাদের গুইদা নষ্ট হয়ে যাবে। কুইজ পরে যখন দেখবেন যে বলতেছে এমন কোন প্রোডাক্টের নাম যেগুলো খাইলে আমাদের ক্ষতি বা একটা নেশা বা একটা ঝিমানি ঘুম চলে আসতে পারে, এই ধরনের প্রোডাক্টের নাম বললে আমাদের গুইদা কি হয়ে যাবে, কম্প্রোমাইজ হয়ে যাবে, গুইদা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ঠিক আছে, কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। ওই দিনে তাল্লা গুইদা può essere compromessa se si fa uso dei bevande alcoliche, সরি bevande alcoliche। আপনি যদি অ্যালকোহল পান করেন, মদ্যপান করেন, তাহলে আপনার গুইদাটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, কোয়ালিটি খারাপ হয়ে যাবে, কম্প্রোমাইজ হয়ে যাবে। কুইজ কি হবে পুরা vero, ভেরো। কেউ মদ খেয়ে আজ পর্যন্ত সুন্দর পাংখা গাড়ি চালাইছে পারে নাই, তাহলে মনে রাখবেন সেডেটিভা, অ্যান্টিডিপ্রেসিভি, হ্যালুসিনেশনের ওষুধ আর অ্যালকোহল এগুলো খাইলে গুইদা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা ফালসো কুইজ গুলো একটু দেখি। এই দুনিয়াতে আল্লাহ গুইদার যে ক্ষমতাটা পুয়াসের কম্প্রোমেসা নষ্ট হয়ে যেতে পারে, সে সিফা উজোদে কাফে আমারো, কাফে আমারও খাইলে, কাফে খাইলে গুইদা নষ্ট হয়ে যাবে। কুইজ কি হবে আপুরা falso, বলে না পুরা গুইদা, কাফে খাইলে গুইদা করে দেয়। আমরা নর্মালি কি হয়, কাফে খাইলে একটু চাঙ্গা লাগে না, একটু শরীরটা ঝরঝরা tango, লাগে, ঘুমটা কাটে। এখন বলতেছে এটা খাইলে আপনার গুইদাই নষ্ট হয়ে যাবে। তাহলে কাফে খেয়ে এই যে ইটালির মানুষগুলো আর কোনোদিন গুইদা করতে পারতো? কাফে খেয়ে যদি গুইদা নষ্ট হয়ে যায়, তাহলে কি আর গাড়ি চালানো যেত? কাফে খেয়ে চালানো যেত না। যেগুলা খেলে গুইদা নষ্ট হয়, গুইদার ক্ষমতা নষ্ট হয়, খারাপ আপু হয়, আরো গাড়ি বই চালানো। দিয়ে ভালো করতে পারবো। হ্যাঁ, গুইদার যেগুলা খেলে গুইদার ক্ষমতা খারাপ হয়, ওগুলা খাইলে কম্প্রোমাইজড হবে, ঠিক আছে, যেগুলা খেলে না ওগুলা না। আচ্ছা, এখানে বলা হচ্ছে fa uso dei bevande gazzate, গাজাতে বলে কি আপুরে বলেন তো আপুরা? Gaspari, গ্যাস পানি, হ্যাঁ, গাজাতে পানিটা খেলে নাকি aqua naturale থাকে, aqua গাজাতে থাকে, ঠিক না আপুরা? এখন বলা হচ্ছে ফ্রেজান্তে পানিটা পান করলে আপনার কি হবে, বা আপনার গাজাতে গ্যাস জাতীয় যে এই ধরনের পানিগুলো আছে, বা অনেক সময় দেখা যায় এগুলো খাইলে নাকি কি হয়, গুইদা নষ্ট হয়ে যায়। falso, ফালসো হবে। fa uso integratori sali minerali, আপনি সালি মিনারালি টাইপের মিনারেল, এটা কি বলা হয়, আহ মিনারেল ওয়াটার। সালি সালি বলছো, সালি মিনারেল কথা বলা হচ্ছে, ঠিক আছে। এখানে মিনারেল মিনারেল ওয়াটার না, এখানে আপু মিনারেল ওয়াটার বলে কিছু থাকে না। আচ্ছা, এখানে লবণ জাতীয় খাদ্য, লবণাক্ত হ্যাঁ পানি, হ্যাঁ, এই যে লবণাক্ত পানি লবণাত্মক আছে। না, ইন্টারগ্রাতরি বলছে খাবার, আপনি খনিজ জাতীয় খাদ্য, হ্যাঁ, খনিজ জাতীয় খাদ্য যদি খায়, থাকে না অনেক আমাদের অনেক খাবারের মধ্যে একটু খনিজ লবণটা বেশি খনিজ থাকে, থাকে না, পদার্থ থাকে, খনিজ জি। লবণটা বেশি থাকে, ওই ধরনের খাবার খাইলে নাকি আপনার গুইদা নষ্ট হয়ে যাবে, খনিজ যুক্ত খাবার আর কি, হ্যাঁ, খনিজ যুক্ত মিনারেল টাইপের খাবার খাইলে, খনিজ যুক্ত খাবার খাইলে, লবণ টাইপের খাইলে আপনার নাকি গুইদা খারাপ হবে। কুইজ কি হবে আপুরা? falso, খনিজ অনেকে যে খনিজ লবণ টাইপের খাবার খেলে আপনার গুইদা খারাপ হবে, কুইজ ফালস হবে। আচ্ছা, এটা দিয়ে মনে রাখবেন, সালি লবণ খেলে গুইদা খারাপ হবে, কুইজ ফালস হবে। ফাউজো ইন্টারগ্রাতরি আলিমেন্টারি, আপনি যদি কি আলিমেন্টারি খাওয়া দাওয়া করেন, আমরা যেটা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করলে নাকি গুইদা খারাপ হবে। কুইজ কি হবে?
অলসতা আসতে পারে কিন্তু ওইটা হচ্ছে আপু, বুঝা ওইটা ও না, ওইটার একটা কুইজ আছে, তখন দেখবেন আপনাকে কুইজে বলে দিবে আপনি ওভার খাইছেন, হ্যাঁ, ওভার বেশি খায় যখন খেলে গাড়ি চালাই তখন আমাদের একটা ঝিমানি ভাব আসতে পারে, ওইটার একটা কুইজ আছে, পাবেন আপনি। নর্মাল খাওয়া দাওয়ার কথা বলতেছে, খাওয়া দাওয়া করলে তো আমরা শক্তি পাই, ঠিক না? নর্মাল একটা খাওয়া দাওয়া থেকে তো আমরা শক্তি পাই। বলা হচ্ছে খাওয়া দাওয়া করলেই গুইজা খারাপ হবে, তাইলে তো মানুষ না খায় কঙ্কালে গাড়ি চালাইতে হবে। কুইজ ফালস হবে, ঠিক আছে? নর্মাল খাওয়া দাওয়ার কথা বলে দিচ্ছে যে খাইলেই গুইজা খারাপ হয়ে যাবে। এই যে দেখছেন আপনাদের জন্য কি কি খুঁজে আনা লাগে, এই যে এলএসডি, এটা এক ধরনের একটা ওষুধ, এটা একটু নেশা টাইপের ওষুধ, হ্যাঁ, এলএসডি একটা ওষুধ, মাদক টাইপের আর ইয়াবা কি এটা। ইয়াবার মতো আপু। হ্যাঁ হ্যাঁ, মাদক টাইপের। মাদক ওইটা এনএসএস। কি? জি আপুরা। লাঠির মতো যে ওইটা কি? ওইটা আপু হচ্ছে গাঁজা বলে না, আমাদের দেশে গাঁজা খায় এই সেই ওই টাইপের, হ্যাঁ, আপনার তামাক গাঁজা এই টাইপের জিনিস এটা। আপু গাঁজা তো ইয়ে হয় পাতা থেকে হয় না হ্যাঁ যতটুকু হ্যাঁ হ্যাঁ জানি? হ্যাঁ হ্যাঁ, পাতা, এই যে পোলিও দেখেন, এই যে পাতা, হ্যাঁ পাতা থেকে আপু, এটা একটা গাছ, একটা গাছ থেকে গাছের পাতা গাছ শুকায় থেকে। তারপরে বানানো হয়, তারপরে ওইটা দিয়ে সিগারেটের ভিতরে ঢুকানো, এরকম করে বানানো হয়, বানায় তারপরে নেয় আর কি জিনিসটা। কত কিছু শিখা ফেলা লাগে এই পাতেন্তাতে। È necessario che trascorrano alcune ore affinché uno conducente che abbia assunto আচ্ছা, una quantità eccessiva di bevande alcoliche. কুইজে দেখেন পুরো কুইজ কি বুঝাইলো, quantità eccessiva di bevande alcoliche, আপনি কি খাইলেন? একটা অতিরিক্ত মাত্রার কি মদ্যপান করলেন। আপনি যদি অতিরিক্ত মদ্যপান করেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে নেসেসারিও কেটরাস করানো আলকুনে অরে, আপনার কিছু সময় লাগবে কি করতে, ইদিনিয়াতে আল্লাহ গুইদা, আপনার গুইদাটা ঠিক মানে আপনার গাড়ি চালানোটা, আপনার সেন্সটা আসতে, গাড়ি চালাইতে আপনার যে ক্ষমতা দরকার সেটা আসতে আলকুনে অরে লাগবে। কুইজ কি হয়ে যাবে পুরা হ্যাঁ, বের হবে। একটা মানুষ অতিরিক্ত মদ খেয়ে সাথে সাথে গাড়ি চালাইতে পারে? পারে না। কখনো তখন তার ঘন্টা লাগে, কখনো কখনো তার দিন লাগে সুস্থ হইতে, ঠিক আছে? তার অনেক, দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট ঘন্টা বলে নাই, বলছে আলকে উনি ওরে, তার অনেকগুলা, তার কি অনেক সময় লাগতে পারে, কিছু ঘন্টা লাগতে পারে রিকভার করার জন্য, 12 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা সময় লাগতে পারে রিকভার করার জন্য। কুইজ কি হবে পুরা? হ্যাঁ, বুঝতে পারছেন সবাই কুইজটা? জি আপু। সবাই ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, ok. Un conducente che ha assunto una quantità eccessiva di bevande alcoliche, আবার কি বলা হচ্ছে? অতিরিক্ত মদ পান করছে, হ্যাঁ, নন পরিকপারে, সে রিকুপারে করতে পারবে না, ভ্যালুচামেন্টে দ্রুত রিকভার হয়ে যেতে পারবে না। মানে এখানে রিকভার বলতে কি বোঝানো হচ্ছে, গাড়ি চালাইতে যে ক্ষমতাটা, যে সেন্সটা প্রয়োজন, সেই সেন্সে সে সাথে সাথে আসতে পারবে না, ভ্যালুচিমেন্টে আসতে পারবে না। আচ্ছা, লইদিনে তালা গুইদা, যেই ওই সেন্স আসতে পারবে না যেই সেন্স দিয়ে গুইদা করা যায়। স্পিয়েছে সে আসুন আঙ্কে দেই ফার্মাসি, যদিও সে, বিশেষ করে যদিও সে কোনো এমন ওষুধ পান করে ও এমন ওষুধ গ্রহণ করে যে আমি একটু নেশাটা কাটানোর জন্য কোনো ওষুধ নিব, হ্যাঁ, আমি অনেক বেশি মদ্যপান করে ফেলছি, আমি একটু হ্যাংওভার করার জন্য, নেশাটা কাটানোর জন্য আমি একটু ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরেও সে দ্রুত রিকভার করতে পারবে না। কুইজে বলে দিছে যদি সে ওষুধও নেয় তারপরও সে দ্রুত রিকভার করতে পারবে না। কুইজ কি হবে পুরা ভেরো। বের হবে। আপুরা, যে অতিরিক্ত মাত্রায় মদ্যপান করলে কোনো ওষুধ নাই যে সাথে সাথে তাকে গাড়ি চালানোর মতো, একটা হেভি কাজ করার মতো জ্ঞান চলে আসবে, এই ধরনের কোনো ওষুধও পাওয়া যায় না, ঠিক আছে? তার একটাই চিকিৎসা কি, অনেকগুলো ঘন্টা তাকে রেস্ট করতে হবে, ঘুমাইতে হবে, রেস্ট করতে হবে, পরে ধীরে ধীরে আস্তে আস্তে কি করবে, নেশাটা কমবে। ওষুধ নিলেও তাড়াতাড়ি রিকভারে করবে না। কুইজ কি হবে আপুরা? বের হবে। বের ওষুধ যতই ওষুধ সে নিক, যে আমি মদ খাইছি এবার ওষুধ খাই ভালো হয়ে যাবে, তাহলে তো এরকম হইতো, সবাই কি করতো, বসে বসে মদ খাইতো আর ওষুধ খাই কি করতো, নেশা কাটায় ফেলতো, এরকম হইতো না? সাথে সাথে গাড়ি চালাতে পারতেন না। কোন মদ খাওয়ার পরে, অতিরিক্ত মদ্যপানের পরে কোনো ওষুধ নাই যেটাতে সাথে সাথে আপনি রিকভার করতে পারবেন, এমন কোনো ওষুধ নাই। কুইজ বের হবে, ঠিক আছে? আচ্ছা, লো আসেনসিয়ন আলা হাসিস, হ্যাঁ হাসিস এ মারিউজোনা মানে হচ্ছে হাসিস, মারিউজোনা মানে হচ্ছে গাঁজা টাইপের প্রোডাক্ট, তামাক, গাঁজা, তারপরে হেরোইন, এই টাইপের, না হেরোইনের কথা বলা হচ্ছে না, গাঁজা টাইপের কথা, গাঞ্জা বলি না, গাঞ্জা বলেই তো না নাকি, জি আপু। গাঁজা বলে, আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো এই টাইপের, আপনি যদি তামাক টাইপের, এই ধরনের গাঁজা টাইপের জিনিসগুলো আপনি যদি সেবন করেন, তাহলে কি বলা হচ্ছে, কম্প্রোমাইজের আরেকটা শব্দ কি আসলে এখানে? কম্প্রোমাইজ। কম্প্রোমেতেরে পাইলাম, বলা হচ্ছে কম্প্রোমেতেরে করবে লা ফাকলতা দি গুইদা, গুইদাটাকে নষ্ট করে দিবে। কুইজ কি হবে আপুরা? বের হবে। হ্যাঁ, কম্প্রোমাইজড, কম্প্রোমেতেরে, এগুলো একই টাইপের, হ্যাঁ, বিপদে ফেলা, খারাপ করা, নষ্ট করা, একই জিনিসগুলো বুঝাচ্ছে এখানে, ঠিক আছে? বলা হচ্ছে আপনি যদি এই ধরনের কি বলে, একটা সেকেন্ড আপনার,
আরে বাবা! পাওয়াইতে চান না। আচ্ছা যাই হোক। আপনি যদি এই ধরনের গাঁজা বা এই ধরনের কোন নেশা টাইপের যে হাশিশ এগুলো ইটালিয়ান নাম আপুরা। আমরা তো বাংলা নামে জানি আরকি না? এখানে বলা হচ্ছে হাশিশ, একটা হচ্ছে এখানে এক ধরনের মাদকের নাম। আরেকটা হচ্ছে কি মারিজুনা এক ধরনের মাদকের নাম। গাঁজা টাইপের, তামাক টাইপের এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি যদি সেবন করেন, সেবন করার পরে আপনার কি হবে? গুইদাটা নষ্ট হবে, compromettere হবে। কুইজ ভের হবে। দেখেন compromise মানে কখনোই ভালো হওয়া না, খারাপ হওয়াকে বোঝাচ্ছে। আচ্ছা, আসুনসিওনে দি এরোইনা। এরোইনাটা কি কোন শব্দ থেকে আসছে? হেরোইন শব্দটা থেকে আসছে। যারা হেরোইন, কোকেন এইসব নেয়, হেরোইন, কোকেন, অদি কোকাইনা, এরা যারা কি হেরোইন বা কোকেন গ্রহণ করে, কম্প্রোমেতেরে ফাকলতা দি গুইদা, তাদের গুইদার যে ব্যাপার স্যাপার সেটাকে নষ্ট করে ফেলতে পারে, খারাপ করে ফেলতে পারে। কুইজ কি হবে পুরা? ভেরো তার যে Vero. ক্ষমতাটা ছিল সেটাকে নষ্ট করবে। ভেরো কুইজ। আচ্ছা, আসেনসিওনে দি এলএসডি। এলএসডিও কি হাশিশ মাউরিজিনার মতো এক ধরনের কিসের নাম? মাদক নেশা প্রোডাক্ট, নেশাগ্রস্ত জিনিসের নেশা জিনিসের নাম। হ্যাঁ, কোনো একটা মাদকের নাম বলা হচ্ছে এলএসডি। যে ওষুধগুলা আছে এগুলোর কথা বলা হচ্ছে হলো আনফেতামিনা নন কম্প্রোমেতেরে লা ফাকলতা দি গুইদা। এলএসডি টাইপের বা মাদক জাতীয় জাতীয় জিনিসগুলো আপনার গুইদাকে খারাপ করে না। কুইজ কি হবে? ফালসো মাউস কাজ করতেছে না। ওকে, কুইজ ফালস হবে। নন কম্প্রোমেটেরে বলছে। এলএসডি একটা মাদকের নাম, মনে থাকবা পুরা। বলছে মাদক গ্রহণের পরে আপনার গুইদাটা নষ্ট হয় না, ভালো হবে। তাইলে কি হবে কুইজ? ফালসো হবে Falso. Okay, ফালস। with the করতে আইসা সব মাদকের নাম হ্যাঁ বলছি। এগুলা আপনি চাইলে পুলিশের, আপনি সিআইডির কাজেও চাইলে রাখতে পারেন যে আমি মাদকের নাম জানি, আমি কালকে দিলা সিআইডি। এটাও চাইলে আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো কেন বলা হচ্ছে আপনারা দেখেন, আমাদের কাছে যদিও জিনিসটা হাস্যকর মনে হচ্ছে, আপনারা চিন্তা করেন ইটালিয়ান যারা নিচ্ছে বা অন্যান্য যারা অনেক ছেলেরা আছে না এগুলোতে আসক্ত আসক্ত আছে না পুরা, হাজার হাজার মানুষ যারা পাতেন্তা নিচ্ছে তাদের কিন্তু জানতে হবে যে আপনি যদি এই জিনিসটা নেন, নেয়ার পরে কি করতে পারবেন না? ড্রাইভ করতে পারবেন না, ড্রাইভটা আপনার জন্য তখন বন্ধ। এগুলো তাদেরকে শেখানো হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে অযথা, কিন্তু যারা মাশাআল্লাহ এইসব খায়া তায়া মানুষ হয়েছে তাদের জন্য আর কি ঠিক আছে। আচ্ছা, lo alcol può causare uno stato di ইউফোরিয়া। ইউফোরিয়া মানে কি আপুরা? এক ধরনের জগৎ, নেশার একটা জগৎ তৈরি করে, একটা ঘোর তৈরি করে। কন conseguente sottovalutare del pericolo। বলা হচ্ছে মদ্যপান করলে, অ্যালকোহল করা হচ্ছে, অ্যালকোহলটা কেন আমাদের বুদ্ধিটা নষ্ট করে ওইটার একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যখন আমরা মদ্যপান করি, অ্যালকোহল può causare, অ্যালকোহল কারণ হইতে পারে uno stato di euphoria, একটা ঘোর তৈরি করবে, এক ধরনের কি ঘোর তৈরি করবে। কনকানসেগুইন্তে সত্য ভালুতার, যে ঘোরের কারণে আমরা কি করব? সত্য ভালুতার সিয়নে করবো। সত্য ভালুতার সিয়নে মানে কি আপনারা বলেন? কোনো কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবমূল্যায়ন করা। হ্যাঁ, কনসেগুইন্তে দাল পেরিকোলো, যে বিপদটা সামনে আছে, গাড়ি চালাইতে আমার সামনে যে পেরিকোলোটা আসছে, আমি সেটাকে কি করলাম? তুচ্ছ করে দিলাম। ধুর, আমি তো এটা, আমি আজকে সাই সাই করে কুরবাতে গাড়ি চালাবো না, আমার জন্য সেন্সোনিকও কি দপ্পিও সেন্সর কি, আমি এখন কি পাংখা হয়ে রয়েছে, আমি সব। দেখবেন যারা আমরা নর্মালি মাতাল, তো আমরা ছোটবেলা ধরে বাংলা ছবিতে দেখে আসছি, আসছি না পুরা? বাংলা ছবিতে আমরা মাতাল দেখে আসছি। বলা হচ্ছে একটা মাতালের কি হবে? একটা ঘোর তৈরি হবে, ঘোরের কারণে সে যে কোনো বিপদকে বিপদ মনে করবে না, এটাকে অবমূল্যায়ন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। কুইজ কি হবে? বলে না পুরা, কুইজ কি হবে? এরো এরও হবে। এটা একটা মাতালের কি বৈশিষ্ট্য, সে দুনিয়ার সবকিছুকে কি পাত্তাই দিবে না, সে একটা কিছু নিজের মনে করবে সেদিন। আচ্ছা, উনি তো মনে করবে আমি না কোথায় আছি, হিরো হ্যাঁ, হিরো এই যে হিরো হ্যাঁ, সে একটা কিছু নিজের মনে করবে সেদিন, সেই একটা কিছু, দুনিয়া তার কেউ নাই। আচ্ছা, কি গুইদা ইন স্তাতো দি এব্রেজা। এই অ্যালকোহল যে পান করে, যে মাতাল হয়ে যায়, তাকে কি বলা হয় আপুরা? অ্যালকোহল পানের পর এব্রেজা এব্রেজা, মাতাল। মাতালের ইটালিয়ান কি? দেখছেন আমরা এখানে কত সুন্দর সুন্দর ওয়ার্ড শিখি। এব্রেজা, ঠিক আছে। এব্রেজা, মাতালের ইটালিয়ান হচ্ছে এব্রেজা। বলা হচ্ছে কে গুইদা ইন স্তাতো দি এব্রেজা, যে কিনা মাতাল অবস্থায় গাড়িটা চালাচ্ছে, অ্যালকোহলিকা, মদ্যপানের কারণে, রিস্কিয়া লো আরেস্টো, তাকে অ্যারেস্ট করার সম্ভাবনা থাকে, তার উপরে অ্যারেস্ট করার বিপদ থাকতে পারে। কুইজ কি হবে আপুরা? এরা মাতাল হয়ে পানি চালায়, দুরান পানি চালায় কি বলি, মাতাল হয়ে গাড়ি চালাইলে কি হবে? গাড়ি চালায়। আরে অ্যারেস্টই করা হবে নিশ্চয়ই, তারে ফুলের মালা তো আর দেয়া হবে না। আচ্ছা, স্কনসিলিয়াভিলে, এখানে কি বলা হচ্ছে? স্কনসিলিয়াভিলে নাকি স্কনসিলিয়াভিলে? দেখেন একটা এস সামনে আসছে। কনসিলিয়াভিলে মানে কি আমরা কি জানি? কনসিলিয়াভিলে মানে হচ্ছে পরামর্শ পরামর্শ। দেওয়া। আর পরামর্শ স্কনসিলিয়াভিলে মানে কি? নিষেধ করা। মানে একটা নি- হুম এস দিয়ে কিন্তু নিষেধ করা হয়ে গেল, ঠিক আছে। জাস্ট একটা ইয়াসটার কারণে বলা হচ্ছে নিষেধ।
sconsigliabile আপনাকে নিষেধ করা হচ্ছে guidare গাড়ি চালাইতে quando যখন si ha uno stato di emotivo alterato আপনার যখন ইমোশনালটা ব্যালেন্স নাই আপনার ইমোশনটা যখন কি হাই হয়ে আছে আপনার ইমোশনটা হয় না ইমোশনাল ড্যামেজ টাইপের আর কি দুঃখে আছেন অতিরিক্ত সুখে আছেন অতিরিক্ত কষ্টে আছেন অতিরিক্ত ব্যথাতে আছেন আপনার ইমোশনটা যখন ঠিক নাই হ্যাঁ সেই ক্ষেত্রে ইমোশনটা যখন নর্মাল নাই সুপার অতিরিক্ত ইমোশন যখন কাজ করতেছে সেই ক্ষেত্রে আপনি গুইদা করবেন না যেমন ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন একটা ফোন আসলো দেশ থেকে একটা খারাপ নিউজ আসলো আপনার ইমোশন সাথে সাথে কি হয়ে গেল চেঞ্জ হয়ে একটা গেল। চেঞ্জ হয়ে গেল সেই মুহূর্তে আপনি কি করে দিবেন আপনি আর গাড়িটা চালাবেন না দেখা যাচ্ছে আপনি কান্না করতেছেন আপনার কষ্ট লাগতেছে আপনি কন্ট্রোলের বাইরে চলে গেছেন আবার দেখা গেলো দেশ থেকে একটা ফোন আসছে অনেক ভালো একটা খবর আসছে আপনার অনেক দিন একটা কাজ আটকায় ছিল কাজটা হয়ে গেছে আপনি খুশিতে এমন জোরে আচেলারে করবেন সামনের 2-3 গাড়ি শেষ ঠিক আছে এই ইমোশনাল জিনিসটা আপনার যখন ঠিক থাকবে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই মুহূর্তে আপনার জন্য গাড়ি চালানো ঠিক না কুইজ কি হবে আপুরা বের হবে সেটা কি যেটা ইমোশনটা খারাপ হইতে পারে ভালো হইতে পারে খুশিরও হইতে পারে দুঃখেরও হইতে পারে আপনাকে স্কনসিলিয়াবিলি করা হচ্ছে নিষেধ করা হচ্ছে গুইদা করতে আপনি সেই মুহূর্তে আর গুইদা করবেন না দরকার হলে কোথাও গাড়িটা সাইডে রেখে কিছুক্ষণ রেস্ট করবেন আচ্ছা কে গুইদা un veicolo senza motore যার কিনা কি সেন্সা মোটরে গাড়ি চালাচ্ছে কি গাড়ি হইতে পারে বলেন সেন্সা মোটরে বিচিকেলেটা সাইকেল একটা সাইকেল চালাচ্ছে ঠিক না ধরেন যে একটা সাইকেল চালাচ্ছে con una কি concentrazione di alcol না হ্যাঁ concentrazione di alcol nel sangue superiore al limite stabilito আমাদের সাঙ্গুয়েতে রক্তে যতটুকু অ্যালকোহলের লিমিট নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই ওই লিমিটের থেকে কি আছে কোথায় সুপেরিয়রে ওই লিমিটের থেকে বেশি অ্যালকোহল আছে মানে যে মানুষটা সাইকেল চালাচ্ছে এবং সে মদ্যপান করছে ওই অবস্থায় একটা ব্যক্তির ননে সহজেতে আল কোনো সানসিয়নে তার জন্য কোনো মুলতা নাই কোনো শাস্তি নাই কুইজ কি হবে falso, পালস একটা মানুষ সে যদি পথচারী হয় থাকতো বিচিকেলেত্তা সে যদি পথচারী হয় সে যদি মাতাল হয়ে এলোমেলো রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে তার জন্য কি কোনো শাস্তি নাই অবশ্যই তার শাস্তি আছে অবশ্যই তার জরিমানা আছে সবকিছু আমরা এই দায়ভার নিব নাকি ওদেরও কি যার যার ব্যক্তিগত দিক থেকে তার তার দায়ভার আছে একটা ব্যক্তি বলা হচ্ছে যে ব্যক্তিটা কিনা সেন্সা মোটরে গাড়ি চালাচ্ছে বিচিকেলেত্তা ধরেন একটা সাইকেল চালাচ্ছে সে মদ্যপান করে হ্যাঁ তার তার রক্তে অতিরিক্ত মদ আছে ঠিক আছে সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে নন সজেতে আদাল কোন সানসিয়ন তাকে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না তাকে 2টা মেডেল দেওয়া হবে কুইজ কি হবে আপুরা পালস হবে ঠিক আছে তাকে সবার জন্য শাস্তি এটা সবার জন্য কে guida in stato di ebbrezza যে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে alcolica a tempi di reazione più rapidi tempi di reazione কাকে বলা হয় বলেন 12 নম্বর ক্যাপিটুলোতে পড়ছেন অল্প সময়ে যে সিদ্ধান্তটা টেম্পি নেওয়া হয় হ্যাঁ 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 আমাদের রিফ্লেক্ট করার যে সময়টা লাগে আমরা যে সিদ্ধান্ত নিতে যে সময়টা নেই এটা অল্প হইতে পারে বেশিও হইতে পারে টেম্পিতে রিয়াসিয়নে কুইজে বলা হচ্ছে রাপিডই হবে মানে খুব সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে যে মাতাল অবস্থায় গাড়ি চালাতে পারে সে দ্রুত নাকি falso রিফ্লেক্ট হবে করতে পারে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সিমাফোরও লা কমলা কি বলে হলুদ রং হইলেই সে গাড়ি থামায় ফেলে এই টাইপের না খুব নাকি না সে কি করবে সে মাতাল অবস্থায় তার একটা ঘোর কাজ করবে সে সিমাফোরও যদি লাল হয় সে দেখবে সবুজ সে গাড়ি চালাইতেই থাকবে উল্টা কাজ করবে কুইজে বলা হচ্ছে মাতাল অবস্থায় গাড়ি চালাইলে আমরা খুব ভালোভাবে কি করতে পারি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি খুব দ্রুত নিতে পারি ফালসো তাইলে তো সবাই 2-3 ক্লাস খায় তারপরে চালাইতো তাহলে আবার পুলিশে ধরতো কিসের জন্য অ্যারেস্ট করতো কিসের জন্য আচ্ছা Asongine alcol rende meno sicura la guida এই দেখেন আপনারা আগের কুইজ গুলা যা পড়ছি না ওই এতক্ষণ কি বলছে আমার গুইদাকে নষ্ট করবে হ্যাঁ এতক্ষণ কথাটা ছিল কি আমার গুইদাকে নষ্ট করবে এখন কি বলবে আমার গুইদাটাকে কম সুরক্ষিত করবে বিপদের কারণ করে তুলবে দুইটা কথা একই না পুরা একই দুইটা কথা একটা হচ্ছে আমার গুইদা খারাপ করবে আমার গাড়ি চালানোর কোয়ালিটি আমার গাড়ি চালানোর ক্ষমতা নষ্ট করে দিবে আরেকটা বলা হচ্ছে আমার গাড়ি চালানোটা বিপজ্জনক করে তুলবে একই কিন্তু কথা একই কুইজ গুলো আবার আপনাদের সামনে আসছে এখানে ঠিক আছে এখানে বলা হচ্ছে আপনি যদি মদ্যপান করেন রেন্দেরে মেনো সিকুরো লা গুইদা আপনার গুইদাটাকে নষ্ট কি করে কম সিকিউর করে ফেলে কম সুরক্ষিত করে poiché può provocare accettazione di imprudenza আপনাকে কি অতিরিক্ত এক্সাইটমেন্ট এবং কি অসতর্ক করে তুলতে পারে মতটা কুইজ কি হবে আপুরা vero, ইমপ্রুডেন্স আপনাকে অসতর্ক করে তুলতে পারে আপনাকে কি আপনাকে এক্সাইটমেন্ট অতিরিক্ত এক্সাইটেড করে তুলতে পারে এই মদ্যপানের কারণে এই জন্য আমাদের গুইদাটা কি হয়ে যাবে বিপজ্জনক হয়ে যাবে কম সিকিউর হয়ে যাবে কুইজ বের আচ্ছা অ্যালকোহল রেন্দেরে ম্যানো সিকুরো লা গুইদা আবার বলছে এইটুকু দেখলেই না ভেরো দিয়ে দিবেন অ্যালকোহল রেন্দে ম্যানো সিকুরো লা গুইদা অ্যালকোহল গুইদা নষ্ট করে
আসনসিওনে অর্থ কি? মদ্যপান মদ্যপান আপনি যে বেবান্দে একটা কথা আছে না, ওইটাই গ্রহণ করা, এখানে গ্রহণের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আপনি যদি অ্যালকোহল গ্রহণ করেন, বুঝতে পারছেন আপুরা? জি বুঝছি। আচ্ছা, বলা হচ্ছে perché può provocare sonnolenza, আপনাকে কি সন্নোলেন্সা করে দিতে পারে, একটা ঘুমের ঘোরে নিয়ে যেতে পারে মদ্যপানের কারণে, এই জন্য আপনার গুইদাটা কি বিপজ্জনক হয়ে যেতে পারে। কুইজ কি হবে আপুরা? ভেরো। বেরো সবাই ক্লিয়ার হচ্ছেন কুইজ গুলা? জি জি আপু। মানে মাথা আপু এচিতাসিওনে মানে কি কোনটা আপু? ওই যে উপরে এক নাম্বারটা এচিতা হ্যাঁ এক্সাইটমেন্ট আপু, এক্সাইটমেন্ট বুঝাচ্ছে এখানে, আপনাকে এক্সাইটেড এক্সাইটেড, হ্যাঁ এটা এক্সাইটেড, নাকি? হ্যাঁ আপনাকে এক্সাইটেড করে ফেলতে পারে, আর ইমপ্রুডেন্সা অসতর্ক করে ফেলতে পারে। অসতর্ক হ্যাঁ আমরা কি, আচ্ছা দেখেন আপুরা, এইটুক কি হয় বলেন? অসতর্ক প্রুডেন্সা এটা কি? সতর্ক। এটা কি? ইমপ্রুডেন্স এটা কি? এটা কি? শুধু প্রুডেন্সা সতর্কতা প্রুডেন্সা, সতর্ক। প্রুডেন্সা সতর্কতা, ইমপ্রুডেন্সা অসতর্কতা, অসতর্কতা ঠিক আছে আপুরা? জি আচ্ছা জাজাকাল্লাহ আপু। আচ্ছা, la ascensione di alcol rende meno sicuro alla guida, আপনার গুইদাটাকে গুইদা আপনার গুইদাটাকে খারাপ করবে, perché può modificare pericolosamente, বিপজ্জনক ভাবে মডিফিকারে করতে পারে, চেঞ্জ করতে পারে, আপনাকে বিপজ্জনক ভাবে চেঞ্জ করতে পারে। কি চেঞ্জ করতে পারে? la capacità, আমার যে ক্ষমতা, কনসেন্ট্রেশনে, আমার যে মনোযোগ দেওয়ার ক্ষমতা, সেটাকে বিপজ্জনক ভাবে কি করে ফেলতে পারে? পরিবর্তন করে ফেলতে পারে। attenzione, মডিফিকারে করতে হ্যাঁ পারে আমার মনোযোগটাকে, আমি যে মনোযোগ দিয়ে গুইদাটা করি, আমি যে মনোযোগ দিয়ে গাড়িটা চালাই, সেটাকে বিপজ্জনক ভাবে চেঞ্জ করে ফেলতে পারে। মানে কি? একদম অমনোযোগী করে তুলতে পারে, সন্নোলেন্সা করে তুলতে পারে, ঘুমের ভাব নিয়ে আসতে পারে, ইমপ্রুডেন্সা করে ফেলতে পারে, অসতর্ক করে ফেলতে পারে। হ্যাঁ, কুইজ কি হবে সবগুলাই? বের বেরো হবে। আচ্ছা, এইগুলোতে আগের দেখেন প্রশ্নগুলো একটু ঘুরে দিচ্ছি। একটু ঘুরে দিছে, হ্যাঁ জাস্ট ওই যে মদ কি কি করতে পারে ওইটার ভ্যারাইটি তুলে ধরছে আমাদের উপরে, হ্যাঁ আমাদের কাছে। আচ্ছা, এইখানেই দেখেন বলা হচ্ছে অ্যালকোহল রেন্ডারে পিও সিকুরা লাগুইদা, আর কিছু পড়বো আমি? এইটুকু ফালসো দেখেন, এইটুকু দেখেন আপনারা, এইটুকু থেকে আপনাদের পুরো কুইজের আনসার চলে আসে। দেখেন আপনারা, এখানে কি বলছে? অ্যালকোহল রেন্ডারে ম্যানো সিকুরা, আপনার গুইদাটাকে অসুরক্ষিত করে। এটা আমরা কি জানি? মদ গুইদাকে অসুরক্ষিত করে। কুইজ কি হয়? বের হয়। এখানে কি বলতেছে? অ্যালকোহল রেন্ডারে পিউ সিকুরা লাগুইদা, অ্যালকোহল মদ্যপান করলে আরো বেশি সতর্কতা আসবে আপনার ভিতরে, আপনি সতর্কতার উপরে প্রো ম্যাক্স হয়ে যাবেন। কুইজ কি হবে আপুরা? ফালসো পিউ সিকুরো হয়ে যাবেন, আপনি খুবই মনোযোগী হয়ে যাবেন। পেরকে আনুল্লালা স্তাঙ্কেনসা, কারণ মদ্যপান করলে আপনার শরীরের কি টায়ার্ডনেস ভাবটা চলে যায়, শরীর ফুরফুরা হয়ে যায়, এই জন্য আপনি কি খুবই মনোযোগ দিয়ে গাড়ি চালাতে পারবেন। ফালসো। আচ্ছা, অ্যালকোহল রেন্ডারে লা গুইদা পিউ সিকুরা, আপনার মদটা আপনার গুইদাটাকে আরো বেশি সাবলীল করে তোলে, সতর্ক করে তোলে, কি বলে এটাকে, সুরক্ষিত করে তোলে। পো আল্লেগারে আ ম্যানো নোজিয়া, বলা হচ্ছে আপনার মেনোনজিয়া করার মাধ্যমে, নাউজিয়া এখানে অর্থটা কি হবে? কি আল্লেগ্রো হবে? মানে আনন্দিত। হ্যাঁ, আল্লেগারে এ মেনোনজিয়া, আপনার দুঃখটা কমাবে, এই টাইপের না? আপনার দুঃখটা কমায় আপনার কি, আপনার খুশি খুশি ভাবে নিয়ে আসবে, আপনি বেশ খুশি খুশি থাকবেন, এই জন্য আপনার গুইদাটা খুব কি হবে? সুরক্ষিত হয়ে যাবে। কুইজ কি হবে আপুরা? ফালসো আচ্ছা, আর এখানে অনেকগুলো কুইজ পাবেন আপনারা, এই টাইপের অনেকগুলো কুইজ পাবেন। মোট কথা হচ্ছে যখনই দেখবেন বলা হচ্ছে অ্যালকোহল আপনার কি করে, পিওসি কুরা করে, কুইজ সবগুলো কি হয়ে যাবে? আচ্ছা, এখানে বলা হচ্ছে আপনার আপনার কি হবে, এটাকে খুশি, আপনার আনন্দময় করে তোলে গুইদাটা, এবং কি বিরক্তি ভাবটা আপনার মধ্যে কমায়। আচ্ছা আচ্ছা কি attenzione di alcol migliora la visita, আপনার দেখতে খুব সহজ করে, আপনার ভিজিটাটাকে অনেক ভালো করে, আপনি 2টারে 5টা দেখেন, 5টারে 20টা দেখেন, এরকম আরো বেশি দেখতে পারেন, এর জন্য আপনার অ্যালকোহল মদ্যপান করলে গুইদা ভালো হবে। কুইজ কি হবে? ফালসো মদ্যপান করলে কি হবে বলা হচ্ছে? আপনার ভিজিবিলিটি অনেক ভালো হবে, আপনি আপু ভালো করে দেখলে তো দেখতে ভালো, পারবেন। 2টারে 5টা দেখে লাগাই দিবে বাসে জীবন। এটাই তো, দেখা যাবে কি গাড়ি আছে বামে, আপনি দেখতেছেন ডানে, দেখে তারে বাম দিয়ে ওভারটেক করতে গেছেন, অথচ গাড়ি বামের ফোর্সিয়াতেই আছে, ঠিক আছে? এই ধরনের আর কি। আপনি কিসের মধ্যে দিয়ে গাড়ি চালাবেন আপনি তাও জানেন, পুলিশ থাকবে একটা, আপনি দেখছেন 5টা, ব্যাপারটা এরকম। আচ্ছা, আজকে চ্যাপ্টারটা দেখছেন, এই যে 20 যে পড়ছেন, 20-এর পরে 21-22 মোটামুটি আপনাদের একটা রিল্যাক্স দিচ্ছে না, যে মোটামুটি না এগুলো ভালো লাগতেছে আপনার ব্যাপারটা। আপনি বিষয়ে মাথা নষ্ট করে দিছিল। আপুরা আমি সবাইকে এই কনসিডিউরটা করি, সবাই এখন ক্লাসে আছেন, আমি একটা পরামর্শ দিই, 20টা একবার পড়বেন, রেখে দিবেন, পরীক্ষার আগের দিন 20টার কয়েকটা মিক্সড করে ফেলবেন, 20টা একবার, ওই যে শুধু শুধু কোনগুলা,
আপনারা যে পাতেন্তা রীতির আর এইগুলার একটা রিভিশন দিবেন পরীক্ষার আগের দিন রাত্রে বা পরীক্ষা যাওয়ার আগে। আর শুধু হচ্ছে কি আপনার ওই যে পাতেন্তার যে ক্যাটাগরি না, এগুলাকে একটা একটা চোখ বুলায় যাবেন বা সেরে দিবেন। এরপর বাকিটা আল্লাহর উপর ভরসা, যে যেই প্রিপারেশন নিছি একটা ভুল করলে কিছু হবে না, এরকমের উপরে যাবেন। কারণ আপু বিষয় অনেক সহজ কুইজ আসে, মানে আপুর এত মাথা ঘামায় বিষ নিয়ে, বিষয় অনেক সহজ একটা কুইজ আসে আপুরা, দেখবেন আপনার পার্সেন্ট বিশের কুইজ, ওইটাই আপনাদের সবচেয়ে সহজ মনে হবে। তো বিষ নিয়ে এত মাথা ঘামাবেন না, এত কঠিন কুইজ আসে না। una alimentazione pesante, এই যে একটু আগে আমরা কি বলছিলাম, খাওয়া দাওয়া করলে গুইদা খারাপ হয়, নষ্ট হয়ে যায়, ওইটা ফালসো ছিল, ঠিক না আপুরা? এখন কি বলতেছে una alimentazione pesante, এটা কি কি বুঝাচ্ছে বলেন? ভারী খাবার দাবার আর কি। হ্যাভি খাবার দাবার, একদম পেট ভরা দাওয়াত খাইছেন, একদম মানে দাওয়াত টাওয়াত খায়, সাথে আবার দুই গ্লাস ফালুদা খাইছেন, এই টাইপের অবস্থা আর কি, ফিন্নি টিন্নি খায়া। হ্যাঁ কি পেজান্তে আলিমেন্টাসিওনে, আপনি যদি ভারী খুব বেশি হেভি খাবার নেন, একটা সিবা, একটা হচ্ছে পেজান্তে ভারী খাবার, এরপর বলা হচ্ছে অতিরিক্ত খাইছেন, স্কনসিলিয়াবিলে আপনাকে কি ডিমোটিভেট করতেছে, আপনাকে নিষেধ করতেছে, পেলা দেবে গুইদার, আপনি আর গুইদা না করাই আপনার জন্য ভালো। কারণ কি আধা রাস্তা যে এসির বাতাস আপনার এসে পড়বে ঘুম, ঠিক আছে? অতিরিক্ত খাইছেন, এসির বাতাসে বাতাসে ড্রাইভারও ঘুমায়, পিছনের সবাই ঘুমায়, গাড়ি একদম শেষ। তো এই জন্য আপনাকে নিষেধ করা হচ্ছে হেভি খাবার যদি আপনি অতিরিক্ত খান, সেই ক্ষেত্রে আপনাকে নিষেধ করা হচ্ছে, সাথে সাথে গুইদা না করার জন্য একটু কি করতে হবে। আর এই ক্ষেত্রে হয় কি আপনার মনোযোগটাও কমে যায়, হ্যাঁ আমরা একটু মানে একটু দেখা যায় ফাস্তে দিও লাগে, খারাপ লাগা কাজ করে, সেই ক্ষেত্রে গুইদা না করাই ভালো। alimentazione con cibi, ওই খাবারগুলা কে di difficile distensione, আপনি যেটা হজম করতে কষ্ট হয়, কিছু কিছু খাবার আছে না আপনারা সহজে হজম হয় না, ওই ধরনের ডিফিকাল্ট খাবার যদি আপনারা নেন, può provocare una diminuzione lo attenzione, আপনার মনোযোগটা কমায় ফেলতে পারে, uno aumento di tempi di reazione, এবং আপনার কি চালানোর সময় রিফ্লেক্ট করার ক্ষমতাটা, আপনি কোনো বিপদ দেখে বুঝে ওঠার ক্ষমতাটা বাড়ায় দিতে পারে, আপনার মনোযোগ কমায় দিবে, এবং কি বিপদ দেখলে বুঝার ক্ষমতাটা বাড়ায় দিবে, সরি মানে বুঝতে আপনার সময় বেশি লাগবে, এই ধরনের একটা প্রবলেম তৈরি করতে পারে। কুইজ কি হবে আপুরা? বের হবে। হ্যাঁ, কারণ তখন আমাদের মধ্যে খারাপ লাগা কাজ করবে, আমাদের বারবার ঘুম আসবে, অমনোযোগী হয়ে যাবে, ফার্স্ট দিয়েও কাজ করবে। আচ্ছা, বেবান্তে সুপার অ্যালকোহলিকে, সুপার অ্যালকোহলিকে অতিরিক্ত মদ যদি আপনি বেবান্তে করেন, গ্রহণ করেন, মদ্যপান করেন, দুরান্তে উনা পাস্ত আবন্দান্তে, আপনি মানে অতিরিক্ত খাওয়ার পরে যদি আপনি অতিরিক্ত মদ্যপান করেন, নন কম্প্রোমেতেরে লা ফাcoltà di guida, অতিরিক্ত খাবার দাবারের পরে যদি আপনি অতিরিক্ত মদ্যপানও করে নেন, তাহলে আর গুইদাটা খারাপ হবে না। কুইজ পালসো। পালস, সব খারাপ কাজ একসাথে কইরা গাড়ি টাড়ি সব পরে আলগায় মামু নিয়ে যাবো গা, পরে মামুর দোষ। আচ্ছা, durante la guida, গাড়ি চালানোর সময় সি দেবনো উজারেলি অকিয়ালি। আচ্ছা, এই কুইজটা অনেক আপুদের কাছে কি এই 01 এর কারণে একটু টাফ মনে হয়। এই কুইজটা বলা আছে, আচ্ছা আমরা কি জানি আপুরা, আমরা যদি পাতেন্টা থিওরি পরীক্ষা দিতে যাই, আই টেস্ট করি, আমাদের যে চোখের ভিজিটাটা হয়, সেই ক্ষেত্রে যদি দেখে যে আমাদের চোখে চশমা লাগবে, পাওয়ারি চশমা লাগবে, আমাদের কি করে আপুরা, তখন সাথে সাথে লিখে দেয় যে এই মানুষটার গাড়ি চালানোর সময় সবসময় চোখে চশমা থাকতে হবে, জাস্ট লিখে দেয় কি চশমা থাকতে হবে বা চশমা লাগে, এই ধরনের একটা কদিচি দিয়ে দেয় আর কি, যে চশমায় পাতেন্তে একটা কদিচি উল্লেখ করা থাকে। সেই মানুষটা যখনই গাড়ি চালায় তাকে সবসময় কি করতে হয়, চশমা পরে গাড়ি চালাতে হয়, ঠিক আছে? বাই এনি চান্স আজকে আপনার ভাল লাগতেছে, আপনি চশমাটা পরেন নাই, ভুলে গেছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, যদি আপনাকে কন্ট্রোল করে কি হবে, আপনার মুলতা দেয়া হবে, এই জন্য ঠিক আছে, আপনাকে মুলতাও দিতে পারে। কুইজে বলা হচ্ছে durante la guida si devono usare gli occhiali, আপনাকে অবশ্যই চশমা ব্যবহার করতে হবে, দা ভিস্তা দেখার, যে অকিয়ালি দা সোলে যেটা, সেটা কি আপুরা? সানগ্লাস, হ্যাঁ সূর্যের জন্য, এটা সানগ্লাস। হচ্ছে আমাদের ঐচ্ছিক। আর অকিয়ালি দা ভিস্তা ওইটা হচ্ছে কি আমাদের পাওয়ারি চশমা। অদে লেন্থ অলে লেন্থে, অথবা আপনাকে লেন্স ব্যবহার করতে হবে, কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করতেই হবে গুইদা করার সময়। সে নেল্লা পাতেন্তা, যদি আপনার পাতেন্তা stato inserito codici আরমোনিজাতো 01, আপনার পাতেন্টায় যদি কদিচি উল্লেখ করা থাকে সাথেই, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, পাতেন্ট গাড়ি চালানোর সময় আপনার পাতেন্টাতে যদি কদিচি দেওয়া থাকে, অবশ্যই আপনাকে গাড়ি চালানোর সময় চশমা অথবা লেন্স ব্যবহার করে গাড়ি চালাতে হবে। কুইজ বেরো হবে আপুরা, ঠিক আছে? এই 01টা কখন দেয়া হয়, যখন ওই মানুষটা চশমা প্রয়োজন হয় তখনই লেখা হয়। Durante la guida, গাড়ি চালানোর সময় si devono usare gli occhiali da vista e lenti contratto, আপনাকে চশমা পড়তে হবে অথবা কন্টাক্ট লেন্স ব্যবহার করতে হবে। Se nella patente figura per কি stesso o sotto forma di codici, আপনার পাতেন্টে যদি কদিচি উল্লেখ করা থাকে তাহলে obbligo, আপনার পাতেন্টাতে যদি ওই কদিচিটা উল্লেখ করা থাকে ভেরো। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে চশমা পড়তে হবে। এখন আপনার কদিচিটা আমাদের মনে রাখা,
এটাই মনে রাখার আপনার কি ইম্পর্টেন্ট না, এটা নন ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। আমাদের কদিচি এটা থাকলে মোট কথা হচ্ছে আপনার পাতেন্টাতে যদি কদিচি উল্লেখ করা থাকে আপনাকে অবশ্যই চশমা পড়তে হবে, এটাই হচ্ছে ভেরো। আচ্ছা, durante la guida করার সময় si deve fare uso occhiali da vista o di lenti, আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে গাড়ি চালানোর সময় কি করতে হবে, চশমা পড়তে হবে বা লেন্স ব্যবহার করতে হবে solo শুধুমাত্র quando la miopia supera 6 dioptria, যদি আপনার 6 এর উপরে আপনার যদি কি চশমার যে ইয়েটা থাকে সেই ক্ষেত্রেই শুধুমাত্র কি করতে হবে, আহ আপনাকে চশমা পড়তে হবে। দেখবেন এক একজনের চশমার এক একটা পাওয়ার থাকে না পুরা, বলা হচ্ছে আপনার চশমার পাওয়ার যদি 6 এর উপরে অতিক্রম করে যায় তাহলে পড়তে হবে, এর কম পাওয়ার হলে আপনার অনেকের তো নিচেও থাকতে পারে, এই হ্যাঁ জন্য ফালস। হ্যাঁ 6 কিন্তু অনেক হাই আপুরা, হ্যাঁ অনেক হাই কিন্তু এত না। মোট কথা হচ্ছে আপনার পাতেন্টে যদি উল্লেখ করা কদিচি দেয়া থাকে যে এই বান্দার চশমা লাগবে তো পড়তেই হবে, সেটা পাওয়ার কত ওইটা ম্যাটার করে না, ঠিক আছে। বলা হচ্ছে পাওয়ার বেশি হইলেই পড়তে হবে, কুইজ ফালসো। Durante la guida si deve fare uso occhiali vista contanto da mezz'ora, দেখেন এখানে কি বলা হচ্ছে, আপনার চশমা পড়তে হবে, কন্টাক্ট লেন্স পড়তে হবে da mezz'ora dopo il tramonto del sole, সূর্য ডুবার পরে মেজরা প্রিমা দেল সুও সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি পড়বেন, এছাড়া পড়ার দরকার নেই। এটা কিসের টাইম বলে দেখেন, আনাবালিয়ান্তি লাইনের, এখন আপনার চোখের আনাবালিয়ান্তি জ্বালায় দিছে ওরা, ঠিক আছে। কুইজ কি হবে, হ্যাঁ এটা চোখের আনাবালিয়ান্তি জ্বালায় দিছে, আনাবালিয়ান্তির মতোই তো কাজ করে, টাইম পড়েন খালি, পাস হবে কুইজটা উপরে। আচ্ছা ওকে, আচ্ছা soccorrere un ferito della strada, রাস্তার একজন, ওকে soccorrere un ferito della strada obbligatorio per legge, আপনি রাস্তা যখন কোনো আহত ব্যক্তিকে দেখবেন সেই ক্ষেত্রে তার সাহায্য সহযোগিতা করা, এটা অবলিগো, আইন অনুসারে অবলিগো। কুইজ কি হবে আপুরা, বের হবে। আচ্ছা, আপনি রাস্তায় গাড়ি চালায় যাচ্ছেন, দেখলেন একটা পথচারী বলেন বা একটা মোটরসাইকেল চালক বলেন বা অন্য একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে একজন আহত ব্যক্তিকে আপনি দেখলেন, ঠিক আছে, একজন ফেরিতকে দেখলেন আপনি, হইতে পারে গরমের কারণে ঘুরে সেন্সলেস হয়ে গেছে, যে কোনো কিছু, একটা আহত ব্যক্তিকে আপনি দেখলেন, কাটা গেছে, রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গেছে, পা ভেঙে গেছে, একটা আহত ব্যক্তিকে দেখলেন, সেই ক্ষেত্রে আপনি ওই জায়গায় গাড়িটা থামিয়ে তাকে সেবা দান করাটা আপনার উপর কি হয়ে যাবে, ফরজের মতো হয়ে যাবে, হ্যাঁ বাধ্য হয়ে যাবেন আপনি। এটা কিসের জন্য, মানবিকতার কারণে না, মানবিকতার কারণে প্লাস লেজ্জের কারণে, ইতালিয়ান লেজ্জ এটা, ঠিক আছে। কারণ কি, আপনি ওই মানুষটাকে সেবা দিলেন না, ওই ব্যক্তিটা বাই এনি চান্স, এখন দেখবেন কি ম্যাক্সিমাম আমরা সবাই ভিডিও করে চলে যাই, ম্যাক্সিমাম আমাদের মধ্যে একটা রোগ তৈরি হয়েছে, আমরা ভেজালে যাই না, আমরা ঝামেলায় যাই না, হ্যাঁ। তো এই মানুষটা মারা গেল, সেক্ষেত্রে কি হবে, ওইখানকার যারা যেসব গাড়িগুলা গেছে কিন্তু হেল্প করা নেই, ওদের উপরে কি নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হইতে পারে, কারণ কি আপনার অবহেলায় মানুষটা মারা গেল, আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজটা করতেন হয়তো বা লোকটা মারা যেত না, এই জন্য এটা লেজ্জের জন্য অব্লিগো। পো সিগনিফিকারে সালভারে লা ভিটা, আপনার সেবা দানটা হইতে পারে কি, একজন মানুষের জীবন বাঁচাইলো, সালভারে লা ভিটা, তার জীবনটাকে সালভারলি করলো, তার জীবনটাকে বাঁচালো আপনার সেবার কারণে, কি হবে কুইজ ভেরো হবে আপুরা, ঠিক আছে। আপনার সেবার কারণে আপনি একটু থামলেন, থেমে একটা অ্যাম্বুলেন্স কল করলেন, থেমে একটু তার মাথায় পানি দিলেন, তার যে সেবাটা প্রয়োজন সেবাটা তাকে দিলেন, এটার কারণে তার জীবনটাও বেঁচে যাইতে পারে, কুইজ ভেরো হবে আপুরা, ঠিক আছে, ভেরো হবে। può evitare che subisca ulteriori danni fisici, তাকে শারীরিক ভাবে অন্য ক্ষতি করাটা এড়িয়ে যাবেন, গেছেন যায় তার চোখ টুক গোতায়া দেখতেছেন কি হাল অবস্থা না, ডাক্তারি করতেছেন, এক্সপেরিমেন্ট করতেছেন যে কি ওইগুলো একটু দেখি, এত এক্সপেরিমেন্ট করা যাবে না, ঠিক আছে। তাকে অন্য ক্ষতি, এখন আপুরা আমাদের সবারই কিন্তু সেন্স কাজ করে কোনটা করলে ক্ষতি হবে, কাজ করে না আপুরা, কোনটা আমি করতে পারবো না, মোটামুটি এতটুকু সেন্স আমাদের কাজ করে, তাকে অন্যভাবে ক্ষতি করা থেকে এড়িয়ে যেতে হবে, কুইজ কি হবে আপুরা বের হবে। এমন ভাবে হাত মোচড় দিচ্ছেন হাতি ভেঙে গেছে, করা যাবে না, ঠিক আছে। আপনাদের এর পরের পার্টটা কিন্তু আরো ইন্টারেস্টিং, আপনাদের পুরো একদম ডাক্তারি পড়া হবে, নিজের সামনের ক্লাসে না সবাই অ্যাপ্রন পরে আসবেন, হ্যাঁ গলায় একটা ইয়া লাগায় অ্যাপ্রন পরে আসবেন, একটা কলম নিয়ে আসবেন, দেখবেন নিজের একটা নার্স ভাব চলে আসবে সামনের ক্লাসে, এমবিবিএস মনে হবে নিজেরে, বুঝছেন। সামনের ক্লাসটা কিন্তু সেই মজার হবে, মিস করবেন না। নার্স না আপু, ডাক্তার। না নার্স কেন বললাম আপুরা, কারণ ডাক্তারি করতে দিবে না, এর উপরে উঠতে দিবে না, বুঝছেন, এর জন্য নার্স মানে লিমিটেশন দিবে, যে এটা হলো না অতিরিক্ত কিছু করা যাবে না, এই জন্য নার্স বললাম না, ডাক্তারই বলতাম। আচ্ছা è un obbligo আচ্ছা è un obbligo imposto dalla legge ma solo uno dovere morale, morale জিনিসটা কি আপুরা বলেন, মোরালে অর্থ কি,
মানবিক, হ্যাঁ, মোরাল, মোরাল ব্যাপারটা মোরালে বলা হচ্ছে non è un obbligo di imposto della legge, কারো সোকর্স করাটা কি, কারো একদম সোকর্স করাটা লেজ্জেতে নাই, বাধ্য নাই, মা সোলুন দোভেরে মোরালে, এটা আপনার মানবিক কাজ, এটা আইনগত ভাবে আপনাকে বাধ্য করা হচ্ছে না। কুইজ কি হবে আপুরা? falso ফালসো। এই জিনিসটা এই কুইজটা না অনেক আপুরা ভ্যারো দেয়, কেন জানি মনে করে যে নাম করতে বাধ্য করে না, আপনাকে লেজ্জিতে বাধ্য করে। আপনি একটা মানুষকে সেবা দিতে বাধ্য, যদি আপনি ওই অবস্থায় ওখানে থাকেন, আপনি তাকে সেবা দিতে বাধ্য হয়ে যান, ঠিক আছে, এটা আমাদের লেজে। এই কুইজটা অনেক আপুরা না ভ্যারো দিয়ে দেয়, এটা ফালসো হবে। ননে অব্লিগো লেজে, এটা লেজ্জেতে বাধ্য হবে। অব্লিগ আমরা এটা কি শিখছি দেখেন, এই যে অব্লিগাতোরিও পেলা লেজে শিখছি না আমরা, এখানে বলতেছি কি ননে অব্লিগো পর লেজে, কুইজ ফালসো হবে। আচ্ছা, বলা হচ্ছে এই অব্লিগা, বুঝি নাই আপু, আরেকবার আমাকে বলছেন, আমাকে কিছু বলছেন কোন আপু? কথা ভাঙা ভাঙা আসছে আপনার। ফারিয়া আপু আপু কিছু আবার একটা, একটু বলেন এই হ্যাঁ হ্যাঁ, কুইজটা। ফারিয়া আপু কিছু একটা মনে হয় জিজ্ঞাসা করছে, বুঝলেন। আমাকে বলতেছেন এই কুইজটা আবার পড়াইতে বলতেছেন। জি জি জি। আচ্ছা, দেখেন এখানে আমরা কি শিখতেছি, সোকোরোরে সোকোররে উনো ফেরিতো দেলা স্ট্রাদা অব্লিগাতোরিও পের লা লেজে, একটা মানুষকে রাস্তায় ফেরিতে মানে কি আপনারা বলেন, এটা বলেন আগে। ফেরিতো মানে যে ফেরিতে মানে আহত 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 ব্যক্তি, হ্যাঁ, একজন অসুস্থ আহত ব্যক্তি কোথায়, রাস্তায়, তাকে সোকোরের সেবা দেওয়াটা কি লেজ্জের জন্য। ইটালিয়ান লেজ্জতে কি বলছিলাম একটু আগে, অব্লিগো বলছি না আপুরা, obbligatori জি অব্লিগাতোরি। আপনি দেখছেন তাকে ইগনোর করে যাইতে পারবেন না, আপনি ওখানে তাকে সেবা দিতে বাধ্য, যদি ওখানে আর কেউ না থাকে। আপনার সেবার কারণে কি বললো এখানে, সিগনিফিকারে সালভার লিলা ভিটা, আপনার কারণে তার জীবন বেঁচে যাইতে পারে, এইটা। এখন কুইজে বলা হচ্ছে নন অব্লিগো দেলা লেজে, এটা কি আইনগত ভাবে আপনি বাধ্য না তাকে সেবা দিতে, ঠিক আছে। কি বলা হচ্ছে মা সোলোন দোভেরে মোরালে, এটা আপনার মানবিক কাজ, আইনে আপনাকে বাধ্য করে না, কিন্তু এটা আপনার মানবিক কাজ যে আপনি তাকে সেবা দিবেন। কুইজটা কি হয়ে গেল আপুরা? falso ফালসো হয়ে গেল। মানবিক কাজ তো পরে, লেজে দেখেন না পুরো, অনেক সময় কি মানবিক কাজ করতে আপনি বাধ্য হন না, না আপনার মন চাইলে করলেন, না করলেন না করলেন, এটার জন্য আপনার কোনো জেল জরিমানা আছে নাই, কিন্তু কিন্তু আপনি লেজ্জ ভঙ্গ করলে কি হয়, আপনাকে একটা শাস্তি পাইতে হয়, পাতে হয় না পুরা। আপনার কারণে এই মানুষটা মারা গেলে অবশ্যই আপনাকে কি এটার একটা দায়ভার নিতে হবে, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। তাহলে রাস্তায় কোনো ব্যক্তি রাস্তায় কোনো আহত ব্যক্তি যদি থাকে, তাকে সাহায্য করাটা কি লেজ্জের জন্য বাধ্য। কুইজে যদি বলে লেজ্জেতে বাধ্য না, আপনি আইনগত ভাবে বাধ্য না, কুইজ কি হয়ে যাবে, falso হয়ে যাবে ফালসো হয়ে যাবে, ঠিক আছে। এবার বুঝছেন আপু? জি আপু, এই জাজাকাল্লাহ। obbligatorio solo per i medici e personale sanitario, বলা হচ্ছে obbligatorio solo per i medici e personale sanitario, বলা হচ্ছে এই কাজটা সোকোরোরে করা, একটা সোকোরোরে un ferito della strada, এখানে সবগুলো কুইজের আগে এইটুকু অংশ থাকবে, ঠিক আছে। বলা হচ্ছে এই অব্লিগাটোরিও, একটা রাস্তায় আহত ব্যক্তিকে সেবা দান করাটা শুধুমাত্র বাধ্য কার জন্য, এই অব্লিগাটোরিও সোলো পের ই মেডিসি, একজন ডাক্তারের জন্য, অথবা পার্সোনালে সেনেটারি, অথবা একজন কি আপনার পার্সোনাল কোনো ডাক্তারের জন্য বা মেডিকেল বিশেষজ্ঞর জন্য এটা শুধুমাত্র বাধ্য তাকে সেবা দান করাটা। কুইজ ফালসো। falso এখানে বলা হচ্ছে বিজোনা সোকোরের উনো ফেরিতো দেলা স্ট্রাদা, প্রয়োজন হচ্ছে রাস্তায় একটা আহত ব্যক্তিকে সেবা দান করা, সোলো শুধুমাত্র সেসি কনসিডারা গ্রাভে ইনসিডেন্টে, যদি মাত্র শুধুমাত্র বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় তখনই আপনি সেবা দিবেন, ছোটখাটো অ্যাক্সিডেন্টে সেবা দেওয়ার দরকার নাই। কুইজ কি হবে, এটাও ফালসো হবে। Non è obbligatorio soccorrere uno ferito della strada, আপনি বাধ্য না একটা মানুষকে সেবা দান করতে, se per farlo si crea intralcio alla circolazione, চলাচলের জন্য বাধা তৈরি হইলে আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে আহত ব্যক্তিকে সেবা দান করতে আর বাধ্য না, এটাও কিন্তু ফালসো হবে আপুরা। কিছুক্ষণ রাস্তায় জ্যাম থাকতে পারে, একটু বাধা তৈরি হইতে পারে, কিন্তু কি আপনাকে সবকিছু ঠিকঠাক করে তাকে ওইটুকু সেবা, একটা মানুষ মারা যাওয়াটা ইম্পর্টেন্ট নাকি রাস্তার জ্যামটা ইম্পর্টেন্ট বলেন? একটা মানুষ মারা যাচ্ছে সেবা না পেয়ে, হ্যাঁ, রাস্তার মাঝখানে রক্তকরণ হচ্ছে, কেটে গেছে, ছিঁড়ে গেছে, কত ধরনের একটু পরে অ্যাক্সিডেন্ট শিখবেন, তো সেই ক্ষেত্রে কি তাকে সেবা দান করাটা বলা হচ্ছে বাধ্য না, যদি রাস্তার জ্যাম লেগে যায়। কুইজ কি হবে আপুরা? ফালসো হবে। E obbligatorio soccorrere uno ferito della strada per non mettere a repentaglio la propria sicura, বলা হচ্ছে কোথায় নন অব্লিগাটোরিও soccorrere uno ferito della strada, আপনি রাস্তায় একজন আহত ব্যক্তিকে সেবা দান করতে বাধ্য না,
per non mettere আপনি করবেন নাকি রিপেন্তালিও প্রোপ্রিয়া সিকুরা আপনার সুরক্ষা নষ্ট করবেন না। আপনি তাকে সেবা দান করতে যে আপনার সুরক্ষা নষ্ট হইতে পারে, আপনার উপর বিপদ আসতে পারে, এই জন্য আপনি তাকে সেবা দিতেই যাবেন না। আপনার জন্য এটা বাধ্য না সেবা দেওয়াটা, কারণ আপনার বিপদ হইতে পারে, আপনি নিজে একটু বিপজ্জনক সিচুয়েশনে পড়ে যেতে পারেন, এই জন্য তাকে সেবা দেওয়াটা আপনার উপর বাধ্যবাধকতা নাই। কুইজ কি হবে আপুরা? falso, ফালসো হবে আপুরা, ঠিক আছে। ওকে, আচ্ছা, il fine del primo scorso è quello di cercare di mantenere in vita il ferito con semplici e mediante interventi। আচ্ছা, এই কুইজটাতে বলা হচ্ছে il fine del primo scorso, আপনি যখন কাউকে প্রাথমিক সেবা দেখেন, আমরা প্রাথমিক সেবা মানেই কি বুঝি? হালকা পাতলা ধরনের ট্রিটমেন্ট, ঠিক না পুরা? আপনি যখন il fine della primo scorso, আপনি যখন কাউকে প্রাথমিক সেবা দিবেন, è quello di cercare il mantenere in vita, আপনাকে কি করতে হবে? তাকে জীবিত রাখার রাস্তাটা খুঁজতে হবে। হ্যাঁ, তাকে যেভাবে বাঁচিয়ে রাখা যায়, বাঁচিয়ে রাখার রাস্তাটা মেনটেনেরে ইন ভিটা, তাকে জীবন্ত রাখার চেষ্টাটা আপনাকে করতে হবে। যে সে এত রক্তক্ষরণ হচ্ছে যে এখনই মারা যাবে মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাকে যে বাঁচিয়ে রাখার চেষ্টাটা কিভাবে করবেন? ইল ফেরিতো কন সেম্পলিসি, যতটুকু সিম্পল ভাবে সম্ভব, মেডিয়ান্তে ইন্টারভেন্তে, যতটুকু সিম্পল ভাবে হালকা ভাবে সম্ভব চেষ্টা করে। এখন যেমন ধরেন একটা মানুষের রক্তক্ষরণ হচ্ছে, হ্যাঁ, আপনার রক্তক্ষরণ দেখে মনে হচ্ছে যে রক্তটা বন্ধ না হলে এখন সে মারা যাইতে পারে, হয় না? অতিরিক্ত রক্তক্ষরণে কিন্তু মানুষ মারা যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কি সুই সুতা নিয়ে সেলাই করতে পারবেন তাকে? না, অবশ্যই পারবেন না। আপনি সিম্পলি কি করতে পারবেন? সিম্পলি ওই জায়গাটাকে এমন ভাবে চাপ দিয়ে ধরবেন, এমন কিছু দিয়ে চাপ দিয়ে ধরবেন যাতে রক্তটা যতটুকু সম্ভব কম বের হয়। সিম্পলি চেষ্টা করবেন। আপনার কোনো হাই আছে না যে আমি আজকেই অপারেশন করে ফেলবো, এখানেই অপারেশন করে ফেলবো, এই ধরনের কিছুতে আপনি যাবেন না। আপনি কি করবেন? সিম্পলি যতটুকু ভাবে তাকে জীবিত রাখার চেষ্টা করা যায় সেভাবেই তাকে জীবিত রাখার চেষ্টা করবেন। কুইজ কি হবে আপুরা? vero, বের হবে, হ্যাঁ। এখন কি আমরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় একটা মানুষকে দেখেন, আপনি হইতে পারেন ডাক্তার, হ্যাঁ, যেটা ছবিতে হয় আর কি, হইতে পারেন ডাক্তার, তার মানে কি ওইখানে কি তারা অপারেশন করবেন? ব্যাপারটা না, তা না। আপনাকে সিম্পলি তাকে যেভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা যায় সেভাবে চেষ্টাগুলো করবেন। এখন বলতে পারেন যে আপনি চেষ্টাগুলো কিভাবে করবো? আপনাদের পরের কাপিতলে বলছিলাম না, শিখাবেই যে কোন রোগীকে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিতে পারবেন সিম্পলি ভাবে, ওগুলাই পরের আপনাদের পরের পার্টে শিখানো হবে। আচ্ছা, দি আসিস্তারে il ferito, যখন আপনি সাহায্য করতেছেন একজন ফেরিতোকে, আহত ব্যক্তিকে, কমে মেলিও পসিবল, যতটুকু ভালোভাবে সম্ভব, ইন attesa che arrivi il soccorso medico, সোকোর্সো বা সাহায্য আসা পর্যন্ত, মেডিকেল সার্ভিসের সাহায্য আসা পর্যন্ত না, আপনি তাকে যতটুকু ভালোভাবে সম্ভব তাকে কি করবেন? সাহায্য করার চেষ্টা করবেন। কুইজ কি হবে আপুরা? vero, বেরো, হ্যাঁ। যতটুকু ভালোভাবে সম্ভব আছেন, পাশে বসে বসে আপনি ফেসবুকে দেখতেছেন, টিকটকে রিল বানাইতেছেন যে আমি একটা মানুষের পাশে বসে রয়েছি, ওগুলা করা যাবে না। আপনি যতটুকু সম্ভব তাকে ভালোভাবে ট্রিট করবেন, ভালোভাবে চেষ্টা করবেন তার জন্য, যতক্ষণ পর্যন্ত না মেডিকেল সার্ভিস চলে আসে। আপু বাসায় নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে যায়, একটু শরবত টরবত খাওয়ায়েন, লেবু শরবত টরবত দিয়ে একটু, এরপরে দেখবেন আপনার কিডন্যাপার বলে নিয়ে গেছে। আচ্ছা, বললাম না কি করতে হবে আমাদের সামনের চ্যাপ্টার সেকেন্ড পার্টে, কি করতে হবে, কতটুকু করতে হবে, সবকিছু ইন ডিটেলে বলা হবে, ঠিক আছে? তো ওইটুকুই করবেন, যতটুকু আপনাদেরকে নেক্সট পার্টে শেখানো হবে অতটুকুই, এর বাড়তি কিছু করার প্রয়োজন নাই। Nell'intervento মানে হস্তক্ষেপ, di il primo scorso bisogna evitare, যখন আপনি হস্তক্ষেপ করবেন কাউকে প্রাথমিক সেবা দেওয়ার জন্য, তখন evitare করবেন, এড়িয়ে যাবেন, per quanto possibile, যতটুকু সম্ভব, che ferito subisca ulteriore danni, ওই ব্যক্তিকে যতটুকু সম্ভব তার ক্ষতি না করার চেষ্টা করবেন, তার ক্ষতি করাটা এড়িয়ে যাবেন। কুইজ কি হবে আপুরা? বের বের হবে। আপনার উল্টি ওরে দাননি মানে কি? আরো বেশি ক্ষতি করা, তারে আরো বেশি ক্ষতি করাটা এড়িয়ে যাবেন, ঠিক আছে? এখন সামনে বললাম না, সামনের পার্টে আমরা শিখবো কোনটা করলে তার ক্ষতি হতে পারে, ওগুলো আমরা করবো না। nella operazione di primo scorso, যখন আপনি primo scorso কাজটা করতেছেন ওই সময়টা bisogna evitare, এখানে আবার মনে করেন না অপারেশন করতেছি, এটা মনে করার কোনো দরকারই নেই, ঠিক আছে? এটা চিন্তাই করবেন না। ওই সময়টার কথা বলা হচ্ছে, ওই টাইমটুকুর কথা বলা হচ্ছে, যখন আপনি এইটা কাজটা করতেছেন primo scorso bisogna evitare che la ferito vengano praticati interventi sbagliati o dannosi, আবার একই কথা বলা হচ্ছে, আপনি এড়িয়ে যাবেন তাকে ভুল ট্রিটমেন্ট দেওয়া থেকে, তাকে sbagliato o dannosi, তাকে ক্ষতি করা থেকে বা ভুল ট্রিটমেন্ট দেওয়া থেকে তাকে আপনি এড়িয়ে যাবেন। বুঝিস? বের হবে, ঠিক আছে পুরা বের হবে। আপু এখানে ইন্টারভেন মানে কি? ইন্টারভেন তো মানে সিজার করা বা কাটা না না না, এরকম। এখানে হস্তক্ষেপ বা আপনার যে কার্য আপনি যা যা করতেছেন ওইটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এখানে আপনার হস্তক্ষেপ অর্থে আপনার একটু আগে আমি দেখেন এখানে বলা হয়েছে ইন্টারভেনমেন্ট, দেখছেন?
ইন্টারভেন্ট এখানে মানে হস্তক্ষেপকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আপনি যে হস্তক্ষেপ করতেছেন সেটা যাতে ভুল না হয় বা ক্ষতির কারণ না হয় এটা বোঝানো হচ্ছে। ইন্টারভেন্ট এখানে অপারেশন বোঝানো হচ্ছে না, এই যেখানে আমি বলছিলাম একটু আগে, ঠিক আছে? হস্তক্ষেপকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন আপু? জি Il, আপু। il fine del primo scorso আচ্ছা আমি আরেকটা কথা বলি, আমাদের পাতেন্তার কোথাও অপারেশন বা অপারেশন অথবা এই ধরনের কোনো শব্দ নাই, ঠিক আছে? মনে হয় যদি আপনার কাছে কখনো হয় বুঝবেন যে ইন্টারভেন্টি মানে হচ্ছে কি এখানে হস্তক্ষেপ, বা অপারেশনে মানে হচ্ছে ওই সময়টা, নিলে অপারেশন ওই টাইমটুকু। আচ্ছা, il fino del primo scorso è quello di chiedere subito il ferito। এখন দেখেন আমাকে কি বলা হচ্ছে, il fine del primo scorso আমি যখন প্রাথমিক সেবা দিব তখন quello chiedere subito আমাকে তাড়াতাড়ি জিজ্ঞাসা করতে হবে al ferito come è venuto, কিভাবে হইলো falso, আপনার অ্যাক্সিডেন্টটা। ওই যে একটা কিছুদিন আগে একটা প্রথমে একটা টিকটক বেরিয়েছিল যে যখন বোম ফাটছে যায় জিজ্ঞাসা করে বোমটা কেমনে ফাটলো, না ওই ব্যাপারটা আর কি, যে আপনার অ্যাক্সিডেন্ট কেমন হয়েছে আগে ঘটনা বলেন, পরে আপনার আমি সেবা দিব। কুইজ কি হবে? আচ্ছা। আচ্ছা, ওই যে falso, আমাদের যাদের দেখবেন খুব কিউরিয়াসিটি জানার ব্যাপার স্যাপার থাকে, দেখি এখানে কি হয়েছে, ঝগড়া কেন করে, অ্যাক্সিডেন্ট কেমনে হইলো, ওই ধরনের কে যায় যায় তার সাথে এত জোরাজুরি করবেন না যে কেমনে অ্যাক্সিডেন্ট হলো, এত জোরাজুরি করার কিছু নাই। Nell'intervento di primo scorso bisogna allontanare, বলা হচ্ছে কি আপনি দূরে থাকবেন, bisogna allontanare, কুইজ কি হবে? falso, 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 in ogni caso যেভাবে হোক তার থেকে আপনি দূরে থাকবেন, il ferito del posto falso, in cui si trova, আপনি যে কোনো ভাবেই হোক কি দূরে ইয়ে করবেন। কুইজ কি হবে আপুরা? falso, আচ্ছা, আমাদের এটা হচ্ছে 10 নম্বর কাপিতল, সত্য কাপিতল, একটা সেকেন্ড আপনারা আমি দেখি। আচ্ছা ঠিক আছে। এখানে বলা হচ্ছে নেল ইন্টারভেন্টো il primo scorso, কি চাও? বাবা আসছে? এখনো কিছু খাও নাই তুমি? Nell'intervento del primo scorso bisogna allontanare in ogni, বলা আছে bisogna allontanare in ogni caso, যে করেই হোক দূরে নিতে হবে il ferito, কাকে? এখানে নিজেকে বলে না, il ferito, ফেরিতোকে অবশ্যই দূরে নিয়ে যাবেন del posto in cui si trova, যেখানে তারা খুঁজে পাইছেন ওখান থেকে টাইনে, ওই যে একটু আগে একটা আপু বলছেন না বাসায় নিবে, একটু আগে বলছিলাম হ্যাঁ তারা টাইনে বাসায় নিয়ে যাবে। কুইজ কি হবে পুরা? ফালসো, তাকে falso, সরালে মানে যেই করেই হোক তারা সরানোই লাগবে, কোনো দরকার না থাকলেও তারা আপনি সরাবেন। ফালসো, durante un intervento di primo scorso non bisogna mai toccare il ferito, বলা হচ্ছে তাকে তোক্কারে করার দরকারই নাই, se non è ancora arrivata la polizia, যদি পুলিশ না আসে, তার যদি রক্ত বেরোতে বেরোতে মরেও যায় আপনি তারা ধরার দরকার নাই। falso, কুইজ ফালসো, পুলিশ আসলে তো পুলিশই করবে, তখন আর আপনার কাজটা কি? দপন, আচ্ছা আমাদের আরেকটা আছে, এটা পড়ায় ফেলি মনে হয়, এটা দেখি আমি একটু, কয় নাম্বার এটা? ওকে। Dopo un incidente stradale, il soccorritore che interviene deve valutare bene la situazione, বলা হচ্ছে স্কোরিতরে মানে কি? যে সেবা দিচ্ছে, আপনি আপনি যে সেবাটা দিচ্ছেন আপনার কথা বলা হচ্ছে, হ্যাঁ। dopo un incidente stradale, রাস্তায় যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, il soccorritore che intervenire, যে আসছে, deve valutare bene la situazione, সে ভালো করে আগে সিচুয়েশনটা একটু বুঝবে, per proteggere gli infortunati, infortunati মানে কি আপুরা? ফেরিতি আর ইনফরতুনাতি একই শব্দ, ফেরিতি আর ইনফরতুনাতি একই কথা, হ্যাঁ। যে আহত হয়েছে, per proteggere, তাকে প্রোটেক্ট করার জন্য, লি লি ইনফরতুনাতি দেল আলত্রি পেরিকুলি, তাকে যে আহত হয়েছে তাকে অন্যান্য বিপদ থেকে বাঁচানোর জন্য সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করবে, যে তার কি হইলো, হাতটা মচকায় গেল, পাটা ভেঙে গেল, কি হইলো একটু বুঝবেন ফার্স্টেই তাকে ধরার আগে, ঠিক আছে? তাকে অন্য ধরনের বিপদ থেকে বাঁচানোর জন্য আগে সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করবেন। কুইজ কি হবে আপুরা? ভেড়া ফের হবে। বুঝতে পারছেন এই কুইজটা সবাই? না বুঝলে অবশ্যই বলবেন। দেবে আসিস্তারে লিনফরতুনাতি, আপনি অবশ্যই আসিস্তারে করবেন, সেবা দিবেন, সহযোগিতা করবেন, লিনফরতুনাতি আহত ব্যক্তিকে, আলমেলিও যতটুকু ভালোভাবে সম্ভব, দেলা সুয়ে পসিবিলিটা আপনার সম্ভব, আপনার দ্বারা যতটুকু সম্ভব, মেলিও ভাবে তাকে কি করবেন? আসিস্তারে করবেন, সহযোগিতা করবেন। senza però prendere iniziative di specifica competenza, কি কম্পেটেন্সা মেডিকা, কি বলা হচ্ছে কোন ধরনের বিশেষ মেডিকেল জ্ঞান ছাড়া বা বিশেষ মেডিকেল সার্ভিস আপনি তাকে দিবেন না, কোনো নিজের কি আপনি এটা করবেন না। কুইজ কি হবে? বের হবে। আপনি তাকে বের নিজের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবেন, যে আমার দ্বারা যতটুকু আমি শিখছি, যে আমাদের এই কাপিতুলোতে আমরা যতটুকু শিখতেছি, ডাক্তারি করবো না কমন আর কি। সেন্স, হ্যাঁ
নিজের কমন সেন্স ব্যবহার করে যতটুকু সম্ভব তাকে আপনি ওই সেবাটা অবশ্যই দান করবেন, কিন্তু কি করবেন না, সেন্সা পেরো প্রেন্দেরে ইনিশিয়েটিভ, আপনি ওই কাজগুলো করবেন না দিয়ে স্পেসিফিকা, বিশেষ যে কাজগুলো কম্পেটেন্সা মেডিকা, মেডিকেল সার্ভিসের যে বিশেষ কাজগুলা বা বিশেষ যে সেবাগুলা, ওই যে বললাম না একটু আগে সুই সুতা নিয়ে সেলাই করা, এই ধরনের টাইপের উল্টাপাল্টা ট্রিটমেন্ট আপনি তাকে দিবেন না। আপনি যতটুকু সম্ভব নিজের মাধ্যমে যতটুকু দেয় তার ততটুকুই দিবেন, বাড়তিগুলো করবেন না আর কি। কুইজ কি হবে পুরা ভেরো হবে। Vero. আচ্ছা, কোথায় গেল এটা আবার? দেবে প্রেস্তারে অ্যাসিস্ট্যান্সা, অবশ্যই তাকে সেবা দান করবেন। লি ইনফরতুনাতি, ইনফরতুনাতি মানে কি, আহত ব্যক্তিকে। সেকন্ডলে প্রোপিয়ে পসিবিলিটা, একই কথা না, সুয়ে পসিবিলিটা প্রোপিয়ে পসিবিলিটা এ কোনোসেন্সে, আপনার জ্ঞান হিসেবে আপনার যতটুকু তাকে সেবা দান দিতে পারেন ততটুকুই তাকে সেবা দিবেন। কুইজ কি হবে পুরা? Vero. কুইজ ফেয়ার হবে। সবাই এই তিনটা কুইজ ক্লিয়ার? Sì, ecco. Che è coinvolto in un incidente delle strade, incidente strade deve allontanarsi, কারো যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, কি coinvolto in un incidente, এখন আপনি অ্যাক্সিডেন্টে জড়িয়ে গেছেন, রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের সাথে আপনি জড়িয়ে গেছেন, allontanarsi sempre e subito dal luogo in cui si verificato, যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটা থেকে 100 মাইল দূরে চলে যাবেন। কুইজ কি হবে? Falso. ফালসো হবে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনি ওখান থেকে দৌড় দিয়ে দূরে চলে যাবেন। কুইজ ফালসো আপনারা, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে পালায় যাবেন। ইন caso di incidente stradale, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, il securitore deve আহ, so- somministrare tarmici alla vitamin, ফার্মেসি, আমি ফার্মেসি বলি কোন দুঃখে, ফার্মেসি এফের Vitamini খাওয়ানোর জন্য বলতেছে। ফার্মেসি, হ্যাঁ, তা আপনি তার ভিটামিন ওষুধ খাওয়াইতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, vitama, che farmaci della vittima se la stessa non ha specifica competenza medica, বলা হচ্ছে আপনি কি করবেন, আপনি তাকে ধরে কোনো কি করবেন, ওষুধ দিবেন, তাকে কোনো ওষুধ দিবেন। কুইজ কি হবে আপুরা? Falso. আমার এটা কই গেল, আমি এটা খুঁজেই পাই না, বুঝলাম না। কুইজ ফালস হবে, ঠিক আছে আপুরা। আমাদের এখানেই কি শেষ আজকেরটা? আমাদের এখানে শেষ আপুরা। হ্যাঁ, আমরা সম্ভবত এটা কত 11 নাম্বার পর্যন্ত পড়ছি। সামনের কাপিতলটা পুরোটা আসবে, সামনের পার্টটা হবে পুরোটা একই রকম, ওইটা আপনাদের আলাদা। আজকে আর পড়াবো না, এখানে 11 নাম্বার সত্য কাপিতল পর্যন্ত পড়ানো হয়েছে। আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন আপুরা। আপু ওই যে চোখের পাওয়ারের কথা, ওইখানে আমি ব্যারো কুইজ গুলা দেখতে পাই না, আমাকে ফোন আইসা পড়ছিল, একটু বলতেন। এটা ব্যারো দুইটা। জি। আচ্ছা, এখানে বলা হচ্ছে durante la guida si devono usare gli occhiali, আপনাকে অবশ্যই চশমা ব্যবহার করতে হবে, da vista o delle lenti contatto, contact lens অথবা আপনার চশমা ব্যবহার করতেই হবে। se nella patente è stato inserito, যদি আপনার পাতেন্টে কি থাকে, লেখা থাকে codici armonizzato, আপনার পাতেন্টে যদি কোদিচি দেয়া থাকে, আপুরা কোদিচিটা কত সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, হ্যাঁ, যে কোদিচি আমার মনে রাখতে হবে না। আপনার পাতেন্টে যদি কোদিচি উল্লেখ করা থাকে যে এই ব্যক্তির পাতেন্ট, এই ব্যক্তির ড্রাইভিং এর সময় চশমা লাগবে, সে অবশ্যই চশমা পড়তেই হবে, ঠিক আছে, এটাই লেজ, বাধ্য চশমাটা পড়তে। এই ফালসো কুইজটাতে বলা হচ্ছে durante la guida si deve fare uso di occhiali da vista ও di lenti, তাকে চশমা পড়তে হবে contatto solo, শুধুমাত্র তাকে চশমা ব্যবহার করতে হবে শুধুমাত্র quando la, দুঃখিত দুঃখিত, মিওপিয়া সুপেরা সেই ডিওপটেরিয়া, যদি তার কি চশমাটা 6 এর উপরে পাওয়ার থাকে সেই ক্ষেত্রে তাকে চশমাটা ব্যবহার করতে হবে, এছাড়া তাকে চশমা ব্যবহার করতে হবে না, মানে এর চেয়ে নিচের পাওয়ার যদি হয় তাহলে ব্যবহার করতে হবে না। না, আপনার পাতেন্টে যদি কোদিচি উল্লেখ করা থাকে, হ্যাঁ, পাতেন্টে কোদিচি শুধুমাত্র একটার জন্যই ব্যবহার করা হয়, সেটা কিসের জন্য, চশমার জন্য। আপনার পাতেন্টে যদি কোদিচিটা উল্লেখ করাই থাকে চশমার, সেক্ষেত্রে আপনাকে চশমা পড়তেই হবে। আর সবচেয়ে এর চেয়ে ইম্পর্টেন্ট কথা কি, আমরা যে আপুরা পাতেন্টটা করেছি খোঁজার দরকার নেই, আপনি কিন্তু জানবেন আপনার চশমা পড়তে হয় কি পড়তে হয় না। আপনার যারা থিওরি পরীক্ষা দিতে যাবেন সবার চোখ টেস্ট করবে, যাদের চশমা প্রয়োজন তাদেরকে তখনই বলে দিবে তাদের চশমাটা পড়তে হবে পাতেন্টটা গুইদার সময় সবসময়, ঠিক আছে। যদি চশমা অব্লিগাটোরিও থাকে কিন্তু না পড়ে, সেই ক্ষেত্রে মুলতা দেয়া হয় আপুরা। কারণ কি, আপনি ঠিক মতো দূরের সেমাফোরও দেখবেন না, দূরের আপনার কার্তেলগুলা দেখবেন না, তারপরে দেখা যাচ্ছে কার্তেলের মধ্যে যে লেখাটা থাকে সেটা দেখতে পাবেন না, এগুলো আপনার জন্য বিপদের কারণ হয় আর কি। আর কিছু আপুরা? আচ্ছা আপু, আচ্ছা ঠিক আছে, আপনাদের পড়া থাকবে 11 নাম্বার সত্য কাপিতল পর্যন্ত। 11 নাম্বার পরে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই গ্রুপে জানাবেন। আজকের রেকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে আপুরা। আসসালামু আলাইকুম সবাইকে।